এই তিনটা এলিমেন্টস within 3 2 প্যানেল বিতর্কের শুরুতে আপনাকে এটা বোঝা লাগবে যে জার্মানের টপ ক্লাবগুলোর অবস্থাটা দেখতে গেলে আমরা বিশ্বাস করি এই জার্মান টপ ক্লাবগুলো যেমন বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড, বায়ার্ন লেভারকুসেন, এই ক্লাবগুলো কিন্তু মানে বুন্দেসলিগায় ডমিনেট করে। সমস্যাটা হচ্ছে যখন এই ক্লাবগুলো আশেপাশে নিউক্যাসল, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো বড় মালিকানা দলগুলো স্টার প্লেয়ারওয়ালা টিমগুলোর সাথে ইউসিএল এর নকআউট ফেস করে, যখন ওরা হেরে যায় তখন তাদের এই ডোমেস্টিক লিগের ভ্যালুয়েশনটা কখনো কেটার হয় না। এই ক্লাবগুলো হ্যাঁ আমরা বিশ্বাস করি 2016, 17, 20 সালে ইউসিএল জিতছে, বেশ ভালো মতো ডমিনেট করছে কারেন্ট মডেলের সাথে। সমস্যাটা হচ্ছে কারেন্ট ওয়ার্ল্ডে দেখেন নিউক্যাসলের মতো ছোট ক্লাবগুলো, নটিংহাম ফরেস্টের মতো ছোট ক্লাবগুলো সৌদি মালিকানার মতো আন্ডারে গিয়ে ভালো ভালো প্লেয়ার্স নিয়ে টিম চালাচ্ছে। অর্থাৎ আগে হয়তো ইউরোপিয়ান ফুটবলের কন্টেস্টটা সীমিত ছিল কিছু বড় দলের মধ্যে, যেখানে হয়তো আপনি আপনার ফুটবল এথিক্স ট্যাকটিক্স লাগায় ফ্যান্সদের ভালোবাসার মধ্যে জিততে পারতেন, কিন্তু কারেন্ট কনটেক্সটে আপনার প্রত্যেক পদে পদে কম্পিটিশন ফেস করতে হয় এবং এই কম্পিটিশন হারাটা কেন মোস্ট লাইকলি কারণ আপনার ওয়ার্ল্ডে আপনার বেটার ইনভেস্টমেন্ট নাই। হয়তো ঐতিহ্যগত কারণে আপনি স্টিল কিছু বেটার প্লেয়ার পান, কিন্তু আপনার ওয়ার্ল্ডের প্লেয়াররা সবসময় মনিটারি ভ্যালুকে চুজ করে, যার ফলে আপনি কখনো ওই টাকাওয়ালা টিমদের সাথে বেটার টিমে কন্টেস্ট করতে পারেন না। প্রথম প্রবলেম। দ্বিতীয়ত আমরা মনে করি এই জায়গা থেকে যখন এই ধরনের সমস্যাগুলো সৃষ্টি হয়, ফ্যানদের ইন্টারেস্ট টিমের প্রতি কমে। ফ্যান মানে এটা না যে আজকে 50+ মানে 51% ফ্যানগুলা, ফ্যান ইন্টারেস্ট বলতে ইন্টারন্যাশনাল ফ্যানগুলা। আগে হয়তো দেখবেন বরুসিয়া ডর্টমুন্ড, বায়ার্ন মিউনিখে অনেক ফ্যান ছিল, সময়ের সাথে সাথে রিয়াল মাদ্রিদে কনভার্ট হয়েছে, পিএসজি তে কনভার্ট হয়েছে। কেন? প্রবলেমটা খুব সিম্পল, স্টার প্লেয়ারের অভাব। হয়তো বায়ার্ন মিউনিখে এখন একটা হ্যারি কেন আছে, বাট বায়ার্ন মিউনিখে পিএসজির মতো ডেম্বেলে নাই কিংবা রিয়াল মাদ্রিদের মতো এমবাপ্পে নাই। প্রবলেমটা এখানে। দ্বিতীয়ত আমরা মনে করি যখন আপনার ডোমেস্টিক লিগের ভ্যালুয়েশন কমে যায়, আপনার ডোমেস্টিক লিগের ম্যাচগুলো ইন্টারন্যাশনাল ফ্যান্সগুলো দেখেন, অর্থাৎ আপনার টিআরপি কমে যায়। টিআরপি কমার ফলে দুই দিকে যখন এই ধরনের সমস্যাগুলো হয়, আপনার ওভারঅল ক্লাব ব্র্যান্ড ভ্যালু কম্পিটিশনে কমে যায়। ফলে আপনি আগে যে ফান্ডসগুলো পাইতেন এগুলো কখনো পান না। ফলে আপনাকে কি করতে হয়, আপনার ক্লাবের যেসব স্টার প্লেয়ার আপনি একাডেমি থেকে বানান, আপনার এই মনিটারি গ্যাপটা ফিল আপ করার জন্য আপনার এগুলোকে বেচতে হয়। যেমন বরুসিয়া ডর্টমুন্ড সানচোকে বেচছে, হালেনকে বেচছে, ইভেনলি বেলিংহামকে বেচছে। কিন্তু আপনি চিন্তা করেন হালেন, বেলিংহাম এই প্লেয়ারগুলোকে যদি ডর্টমুন্ড ধরে রাখতে পারতো, খুব ইজিলি ডর্টমুন্ড দুইটা ইউসিএল হলেও জিততে পারতো, স্টিল একটা জিতে নাই। আন্ডারস্ট্যান্ড দিস? আমরা মনে করি এই ভালনারেবিলিটিটা জার্মান ক্লাবের জন্য কেন বেশি ইম্পর্টেন্ট। আমরা মনে করি জার্মান ক্লাবগুলো বিগত সময় ধরে অনেক বছর ডমিনেট করছে এবং এই ডমিনেশন মেন্টালিটি আপনি কখনো তাদের চেঞ্জ করতে পারবেন না। সময়ের সাথে সাথে তারা যখন সারাক্ষণ ইউসিএল এর মতো কম্পিটিশনগুলোতে ফেইলিউর ফেস করে, তাদের পক্ষে এটা মেনে নেওয়া কষ্ট হয়। জার্মান ফুটবলের জন্য এটা একটা অপমান। আমরা মনে করি এই ভালনারেবিলিটির জায়গা থেকে আমরা আজকে সুপার লিগের মডেলটাকে সাবস্ক্রাইব করি। প্রথম কন্ডিশন, এখানে কিন্তু আমরা কোনো মালিকানা চেঞ্জ করতেছি না, দ্যাট মিন্স আমরা কোনো কর্পোরেশনের কাছে নিজে থেকে বেঁচে দিচ্ছি না, আমরা কোনো স্টেটের আন্ডারে যাচ্ছি না, আমরা লিটারালি মালিকানা চেঞ্জ করতেছি। সমস্যাটা তারা বলতে পারে যে আচ্ছা যদি ক্লাব টাকা পয়সা বেশি পায় তাহলে কি ফ্যান্সরা আগের মতো চিকেন ম্যানেজ করতে পারবে? আমরা বিশ্বাস স্টিল করে, কারণ ইন্টার মিলান, এসি মিলান বা হচ্ছে চেলসির মতো ক্লাবগুলোতে লিটারালি আলট্রাস ফ্যান্সগুলো স্টিল চেক এন্ড ব্যালেন্স সিস্টেম অ্যাক্টিভিটি রাখতে পারে, কারণ ফ্যান্সদেরকে জব দিতে করা ছাড়া কোনো ক্লাব একাই যেতে পারে না, স্পেশালি যখন আপনার মালিকানা চেঞ্জ হয় না। সুপার লিগের মডেলটা কি দেখতে এরকম। আমরা বিশেষ করে এই জার্মান টপ ক্লাবগুলো যে টপ ক্লাব ইউরোপে ডমিনেট করছে, এটা ডিরেক্টলি স্টার ডিভিশনে যাবে। সুপার লিগের স্টার ডিভিশনে যেখানে হচ্ছে টপ 16টা টপ টিমস থাকবে। কেন এটা বেশি জানা ইম্পর্টেন্ট? অর্থাৎ মানুষ বায়ার্ন ভার্সেস মেইনজের ম্যাচ দেখার থেকে বায়ার্ন ভার্সেস আর্সেনাল ম্যাচ বেশি দেখবে। আপনার ফ্যান্সগুলো দেখবে, ইন্টারন্যাশনাল ফ্যান্সগুলো দেখবে। প্রথম কথা, আপনার টিআরপি বাড়তেছে। দ্বিতীয়ত, আপনি ইউসিএল এ এখন যে ম্যাচগুলো খেলেন এগুলোর ইনকাম মোস্ট লাইকলি ইউএফএর কাছে যায়। সেকেন্ডলি, আপনি এই টাকাগুলো পাচ্ছেন এই ম্যাচ থেকে যত টাকা আপনি কামাচ্ছেন। তৃতীয়ত, আপনার এই ইনভেস্টমেন্টগুলো দিন শেষে আপনার ব্র্যান্ড ভ্যালুতে বাড়ায়, আপনি ওখানে একটা মনিটারি ইনভেস্টমেন্ট কামাচ্ছেন। ডিবেটে আর্গুমেন্ট তিনটা দিব। এক, কেন আমরা এখানে রিপারেটিভ জাস্টিসটা বিল করি। দুই, কেন আমরা জার্মান লিগের বেটারমেন্ট করব। এবং তিন, কেন আমাদের ওয়ার্ল্ডে স্টিল ফ্যান্সরা ভ্যালু হবে। মেট্রিক্স তিনটা। এক, কিভাবে আমরা ইন্টারন্যাশনাল রেগুলেশন বাড়াচ্ছি। দুই, স্টিল ফ্যান এনগেজমেন্ট ক্যামেরা রাখতেছি। এবং তিন, কিভাবে এই ভালনারেবল কন্ডিশনে জাস্টিস বিল করতেছি। প্রথম আর্গুমেন্ট রিপারেটিভ জাস্টিস। আমরা মনে করি কারেন্ট কন্ডিশনে যখন আপনি দেখেন যে আপনার ওয়ার্ল্ডে
জায়গায় জার্মান ক্লাবগুলো একটা রেপারেশন ডিজার্ভ করে। এই রেপারেশনটা কেন এতটা পারফেক্ট? আমরা মনে করি আপনার এই জায়গায় কাউকে বেছে নিতে হচ্ছে না, আপনি স্টিল ফ্যান্স নমিনেটেড অথরিটি নিয়ে এই টাকা পয়সার ম্যানেজমেন্টটা করতে পারেন। অর্থাৎ আপনার ওয়ার্ল্ডে স্টিল আপনি পুরো ট্রেড অফটা করেন না, হয়তো আপনার ওয়ার্ল্ডে ফ্যান্সদের টাকা পয়সার ইম্প্যাক্টটা কমে যাবে, বাট স্টিল আপনার ওয়ার্ল্ডে ক্লাবটা বেটার হবে, আপনার ওয়ার্ল্ডে ফ্যান্স অপিনিয়ন স্টিল ম্যাটার করে। দুই, আমরা মনে করি জার্মান লিগ কেন বেটার হবে? প্রবলেমটা বুঝলেন, মেসি যখন পিএসজিতে ছিল লিগ ওয়ানের দেখার ভিউজটা অনেক বেড়ে গেছিল। কেন? লিটারালি লিওনেল মেসি, রাইট? সিমিলারলি লা লিগায় যখন এমবাপ্পে খেলে, ফ্রান্সের প্রতিটা মানুষের খেলাটা দেখতে চায়। কেন? এটা এমবাপ্পে স্টার প্লেয়ার, রাইট? সিমিলারলি আমরা বিশ্বাস করি জার্মান লিগের টপ ক্লাব যখন এই ধরনের টাকা পয়সাগুলো পাবে, মোস্ট লাইকলি তারা স্টার প্লেয়ারগুলোতে ইনভেস্ট করবে, এবং এই স্টার প্লেয়ারগুলো তারা তখন জার্মান লিগে বায়ার্ন মিউনিখ ভার্সেস বরুসিয়া ডর্টমুন্ডের স্টার প্লেয়ারদের মারামারি দেখবে, লেভারকুসেনের সাথে স্টার প্লেয়ারদের মারামারিগুলো দেখবে। আমরা মনে করি এই জিনিসটা জার্মান লিগে ইন্টারন্যাশনাল ফ্যান্সদের ফোকাসটা বাড়াবে। কেন এটা ইম্পর্টেন্ট? আমরা মনে করি যখন এই ফোকাসটা বাড়বে তখন অন্যান্য টিম, ছোট ছোট টিমসগুলো টিআরপি পাবে, কারণ লিটারালি বায়ার্ন মিউনিখের স্টার প্লেয়ারদের এত ছোট ক্লাবের ম্যাচটাও দেখতেছে, টিআরপিটা বাড়তেছে, এই জায়গায় ছোট ক্লাবগুলো লাভবান হবে। দ্বিতীয়ত, আমরা মনে করি অপোজিশনকে আজকে এই প্রত্যেকটা প্রবলেমের সলিউশন দেখা যেতে হবে। তারা যদি লিটারালি হোয়াট এভার ইউজ করে ডিবেটটা নিয়ে যেতে পারে, হবে না, তাদেরকে একটা অল্টারনেটিভ দেখতে হবে, কারেন্ট স্ট্যাটাসে তার প্রবলেমগুলো স্টিল সলভ করে। কেন ফান্ডিং মোস্টলি কারেন্ট কন্ডিশনে হার্ম হয়? অলরেডি ছিল আসলে ফ্যান্সকে স্টিল সাপোর্ট করবে। প্রথম কথা, ফ্যান্স সবসময় ক্লাবের বেটারমেন্ট চায়, অর্থাৎ ক্লাব যদি বেটার হয় ফ্যান্স কখন এটা সে রাখলে যখন ক্লাব পারফেক্ট কন্ডিশন রাখতে চলে, পারফেক্ট কন্ডিশনে কি চলবে? স্টিল আপনার মালিকানা চেঞ্জ হলে আপনি ফ্যান্সদের উপরে ডিপেন্ড করেন, পুরো সাইডে শেষ করছি, কিন্তু আপনার ফ্যান্সদের অ্যাকাউন্টেবিলিটি যারা আছে সেই জায়গায় যখন বেটার টিমস হবে, বেটার কম্পিটিশন আপনি দেখবেন, আপনি ক্লাবটাকে বলে আরো বেশি মোটিভেটেড হবেন, ক্লাবটাকে বেটার সাপোর্ট করবেন। ফুটবল স্টিল রিমেন্স প্রাউড টু প্রপোজ ফর দ্য বাংলাদেশ। আজকে ভিডিওতে দুইটা অ্যাডমিশন সবচেয়ে ইম্পর্টেন্ট র্যাঙ্ক করা করে, সেটা হচ্ছে ডটমুন্ড এবং বায়ার্ন মিউনিখের মতো ক্লাবগুলো দেখতে কিরকম, অথবা হচ্ছে জার্মান লিগের ক্লাবগুলো ইংল্যান্ড দেখতে কিরকম, বুন্দেসলিগা কিরকম, এবং সুপার লিগ জিনিসটা কি, এগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক অনেক বেশি ইম্পর্টেন্ট। ডটমুন্ড এবং বায়ার্ন মিউনিখের মতো ক্লাবগুলো দেখতে কিরকম, বায়ার্ন মিউনিখ 75% ফ্যান রাখতে, অর্থাৎ তাদের ক্লাবের মেজরিটি স্টেক হোল্ডার 51%, ইভেন 75% মানুষ 75% ওনারশিপ ফ্যানই রাখে। তার মানে বায়ার্ন মিউনিখ এমন ক্লাব যাদের জন্য ফ্যানই তাদের মেইন জিনিস। এবং আমরা একটা কিন্তু দেখাই, জার্মান ফুটবল লিগে আপনি কিন্তু জার্মান ক্লাব মানে জার্মান বুন্দেসলিগাতে কিন্তু এরকম না যে ইপিএল এর মতো লাস্ট টাইম ম্যাচগুলো মানুষ দেখতে আসে। ইভেন জার্মান বুন্দেসলিগার একদম লাস্ট যে ম্যাচটা, সেই ম্যাচটা দেখার জন্য আপনি টিকিট কাটতে হবে, কারণ জার্মান বুন্দেসলিগায় ফ্যানদের অনেক বেশি পার্টিসিপেশন আছে। ক্লাবগুলো একটা কমিউনিটি স্ট্যান্ডার্ড নিয়ে কাজ করে, ক্লাবগুলো ওয়ার্কস ফর দ্য কমিউনিটি, ক্লাবগুলো হচ্ছে কমিউনিটির একটা ইম্পর্টেন্ট পার্ট, এবং ক্লাবগুলোর সাথে প্রত্যেকটা ফ্যান কানেক্টেড। ইভেন জার্মান বুন্দেসলিগায় যদি আপনাকে সবচেয়ে লাস্টে থাকে আপনি খেলা দেখতে আসেন, সেটা আপনি দেখতে পাবেন জার্মান বুন্দেসলিগায় খেলা দেখার কোনো অভাব নেই, অথবা তাদের মানুষ বাসায় বসে খেলা দেখার মানুষের অবস্থা, যেটা ইপিএল এর মতো ক্লাবগুলো দেয়, ইপিএল এর মতো টুর্নামেন্টগুলো দেয়, ইপিএল এর মতো টুর্নামেন্টে 20 নম্বর টিমের খেলাটা দেখতে কেউ আসে, কারণ তাদের ফ্যানদের সাথে ওই এঙ্গেজমেন্টটা নেই, ফ্যানদের সাথে তাদের এলিমেন্টস নেই, ফ্যানরা সেখানে ইনক্লুডেড ফিল করে, এটা বুন্দেসলিগা তখন ফ্যানগুলো ইনক্লুডেড ফিল করে, যেটা বুন্দেসলিগার একটা এক্সক্লুসিভ কাজ। এখন দেখেন ইউএফএ সুপার লিগ থেকে, যেহেতু সুপার লিগটা হচ্ছে একটা এক্সক্লুসিভ টুর্নামেন্ট, এই এক্সক্লুসিভ টুর্নামেন্টটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড প্রত্যেকটা ফুটবল ফ্যানের কাছে অনেক বেশি আনপপুলার, ঠিক আছে? সুপার লিগকে ইভেন যে ক্লাব সুপার লিগটা প্রপোজ করছে রিয়াল মাদ্রিদ, সেই ক্লাবের ফ্যানরা কিন্তু সুপার লিগ পছন্দ করে, এটা অনেক ইনহেরেন্ট একটা জিনিস। অর্থাৎ সুপার লিগ এমন একটা জিনিস যেটা ফুটবল ফ্যানদের কাছে অনেক বেশি আনপপুলার। যখন জার্মান টিমগুলা বায়ার্ন মিউনিখের মতো টিমগুলো সুপার লিগের এগেইনস্টে স্ট্যান্ড নিয়েছিল, তখন প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ফুটবল ফ্যান রিগার্ডলেস অফ দ্যার ক্লাব সাপোর্টেড দ্যাট ফ্যান। কেন সাপোর্ট করছে? কারণ তারা বুঝতে পারছে এই যে জার্মান লিগের জার্মান বুন্দেসলিগার টিমগুলো আছে, তারা দে হ্যাভ আ হাই মোরাল ভ্যালু এন্ড হাই এথিক্যাল স্ট্যান্ড, যার কারণে এই ক্লাবগুলোর রেপুটেশন আউটওয়ার্ড অনেক বেশি। তারা যে রেপুটেশন নিয়ে কথা বলে, তারা হচ্ছে ফ্যান্ডম নিয়ে কথা বলে, সেই ফ্যান্ডমগুলো আমাদের অনেক স্টে করে, কারণ এই ফ্যানগুলো ইনহেরেন্টলি আপনি সাপোর্ট করে এই জন্য যে আপনার ক্লাবের মোরালিটি ইথিক্যাল স্ট্যান্স অনেক বেশি, আপনার ফ্যানদেরকে অনেক বেশি ক্যাটার করে। কিন্তু সুপার কাপ যখন আপনি যাবেন তখন আপনার ফ্যানদেরকে ক্যাটার করছে, কারণ তখন আপনার ফ্যানরা আসলে ইনঅ্যাক্সেসিবল হয়ে যায় ফ্যানদের কাছে ম্যাচগুলো, আপনার ম্যাচের টিকিটগুলো ফ্যানরা কিনতে হবে না, কারণ টিভি রাইটসগুলো অনেক বেশি এক্সক্লুসিভ হয়ে যায়। প্রত্যেকটা টিভি চ্যানেলে যখন খেলাগুলো দেখে না, শুধুমাত্র একটা দুটো টিভি চ্যানেলে সুপার লিগের খেলাগুলো দেখে হয়, তখন যে এবারে জার্মান ফুটবল ফ্যান তারা কিন্তু খেলাটা দেখতে পারে, এবারে জার্মান ফুটবল ফ্যান অথবা এবারে বুন্দেসলিগা ফুটবল ফ্যান কেউ এই খেলাটা দেখতে পারে না। তো আমাদের যে মেজর স্টেক হোল্ডার তাদের জন্য এটা ইনঅ্যাক্সেসিবল হয়ে যায়, এই জিনিসটা এই ওয়ার্ল্ড জন্য ইম্পর্টেন্ট।
পরে তারপর একটা ইম্পর্টেন্ট হচ্ছে তারা ফার্স্টে কথা বলা শুরু করে কেন হচ্ছে অন্য দেশের ক্লাবগুলো চাইতে আমাদের ডিসঅ্যাডভান্টেজ আছে। এটা ট্রু না কয়েকটা এক 2020 সালেও 2020 সালে হচ্ছে বায়ার্ন মিউনিখ ইউসিএল জিতছে, তার মানে তখন কি ম্যান সিটির কাছে টাকা জমা ছিল, 2020 সালে কোনো ক্লাবের কাছে টাকা জমা ছিল, তাও এত বেশি অবস্টিকাল থাকা সত্ত্বেও তারা এই ক্লাবগুলো এই জিনিসগুলো জিততে পারবে। কেন জিততে পারছে সেটা আমি আপনাকে জার্মান বুন্দেসলিগা রেভিনিউ শেয়ারিং থেকে বলছি। জার্মান বুন্দেসলিগা রেভিনিউ শেয়ারিং কিন্তু ইউএফএ ইউসিএল এর মতো না। জার্মান বুন্দেসলিগা রেভিনিউ শেয়ারিং হচ্ছে প্রপোর্শনালি, যে টিমটা যত ভালো করতেছে সেই টিম তত বেশি টাকা পায়। সুপার লিগের মেইন আর্গুমেন্ট হচ্ছে ইউসিএল কিন্তু প্রত্যেকটা ক্লাবকে সেম অ্যামাউন্ট টাকা দিয়ে দেওয়া হচ্ছে, যে ক্লাবটা জিততে চাইলে কোন ক্লাবটা ভালো হচ্ছে সেটা ম্যাটার করে, যার কারণে সুপার লিগ ক্রিয়েট। বাট জার্মান বুন্দেসলিগা অলরেডি কিন্তু এই স্ট্রাকচারটা আছে, যার কারণে জার্মান টপ ক্লাবগুলোর কিন্তু রেভিনিউ শেয়ারিং এর ক্ষেত্রে অত সমস্যা হয়। সো সুপার কাপে যে আর্জেন্টিনা অন্য ক্লাবগুলোর কাছে রিয়াল মাদ্রিদ অন্য ক্লাবগুলোর কাছে, সেই আর্জেন্টিনা এজ এ জার্মান ক্লাব আমার কাছে নাই, সেই জিনিসটা বোঝাটা আপনাদের ইম্পর্টেন্ট। সেকেন্ডলি আর একটা জিনিস, ইউএফএ অলরেডি ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সির জন্য অনেক রেগুলেশন সেট করছে। অর্থাৎ আজকে থেকে 5 বছর পর আমরা জানি যে ইউএফএ অনেক ট্রাই করছে যাতে ক্লাবগুলো এক্সট্রা অনেক টাকা খরচ করতে না পারে, যার কারণে আমি অলরেডি দেখছি যে হচ্ছে ম্যান সিটির এগেইনস্ট অনেকগুলা ইনভেস্টিগেশন স্টার্ট করছে ইউএফএ, রিয়াল মাদ্রিদের এগেইনস্ট ইনভেস্টিগেশন স্টার্ট করছে, বার্সেলোনার এগেইনস্ট ইনভেস্টিগেশন চলতেছে। অর্থাৎ ইউএফএ অ্যাক্টিভলি ট্রাই করছে যে ফাইন্যান্সিয়াল রেগুলেশনগুলো, ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সিগুলো আরো অ্যাক্টিভলি ইনশিওর করা যাবে। সো তাদের যে মেইন আর্গুমেন্টটা অথবা যে মানুষগুলো অনেক বেশি টাকা খরচ করছে সেই জিনিসটা 5 বছর পর থাকবে, সেই জিনিসটা কোনো গ্যারান্টি তাদের ওয়ার্ডে নাই। তারপর এরপর আমি ওয়ার্স্ট কেস সিনারিওতে আসি, হচ্ছে ডিসঅ্যাডভান্টেজটা থাকতেছে। আমি আপনাকে জার্মান ক্লাবগুলোর স্ট্যান্ডার্ড, জার্মান ক্লাবগুলো কখনো তাদের মেইন ভ্যালু এটা না যে তাদেরকে অনেক বেশি রেভিনিউ জেনারেট করতে হবে, তাদের মেইন ভ্যালু এখন কখনো এটা না যে তাদের হচ্ছে অনেক বেশি সাকসেসফুল হতে হবে। তাদের মেইন ভ্যালু হচ্ছে তাদের কমিউনিটিকে সার্ভ করা, তাদের মেইন ভ্যালু হচ্ছে তাদের ফ্যানকে সার্ভ করা। ইভেন যদি তাদের রেভিনিউ জেনারেট করতে না পারে, ইভেন যদি অনেক বেশি সাকসেসফুল না হয়, সো তাদের বেস্ট কেস সিনারিও যেটা সামনে হয়তো বা আগামী 3-4টা ইউসিএল জিততে পারবে, তাও কিন্তু আমি আপনাকে দেখাই যে জার্মান ক্লাবগুলো হিসেবে, বুন্দেসলিগার ক্লাবগুলো হিসেবে, ডটমুন্ড এবং বায়ার্ন মিউনিখ হিসেবে আমার মেইন আর্জেন্সি কোনো সাকসেস অথবা রেভিনিউ জেনারেট করা না, আমার মেইন আর্জেন্সি হচ্ছে আমার ফ্যানদেরকে ক্যাটার করা, আমার কমিউনিটিকে ক্যাটার করা, এমন একটা জিনিস ইনশিওর করা, এমন একটা এনভায়রনমেন্ট ইনশিওর করা যেখানে আমার ক্লাবের কমিউনিটি এন্ড ফ্যানরা ইনক্লুডেড ফিল করে। সো তাদের ওয়ার্স্ট কেস সিনারিও হচ্ছে আমরা অ্যাডভান্টেজ পাচ্ছি না, সেখানেও বিরোধটা আমরা নিই। তারপর তারা প্রথমে ট্রাই করে যে হচ্ছে জার্মান লিগকে বেটার করতে আরো সামনে বুঝতে হয়। সুপার লিগ যখন আসবে, সুপার লিগ প্রত্যেকটা ইনহেরেন্ট কি বলে, সুপার লিগের কারণে প্রত্যেকটা ইন্টারনাল ডোমেস্টিক লিগ পুরোপুরি শ্যাটার্ড হয়ে যাবে, সেই জিনিসটা বোঝাটা ইম্পর্টেন্ট। কারণ সুপার লিগের কারণে এমন একটা আইডিয়া পেশ করে দিচ্ছে, আপনি শুধুমাত্র বড় দলগুলো খেলা দেখবেন, আপনি ছোট দলগুলো সাথে তাকে খেলাগুলো দেখবেন। অর্থাৎ পুরো ওয়ার্ল্ডে এখন যে এক্সেপ্টেড গ্রুপটা আছে, আপনি তো ছোট দলগুলোর সাথে খেলা দেখতেছেন, আপনি হয়তো বা ইন্টারনাল লিগগুলো দেখতেছেন, সেই আইডিয়াটাই ভেঙে যাবে। তখন মানুষগুলো চিন্তা করে ফুটবল খেলা দেখে একমাত্র রিজন হচ্ছে আমি ক্রিকেটের জন্য খেলা দেখবো, একটা ম্যাচে 10টা গোল হইতেছে এটার জন্য খেলা দেখবো, কখনো আমি ইনহেরেন্ট ভ্যালুগুলোর জন্য খেলা দেখবো না, আমি ইন্টারনাল লিগগুলোর খেলা দেখবো। অর্থাৎ সুপার লিগ ইনহেরেন্টলি পুরো ফুটবল মাইন্ডসেটটাকে চেঞ্জ করে দেয় এবং সুপার লিগে কোনোভাবেই অন্য কোনো ছোট দলের উঠে আসার কোনো চান্স নেই, এই জিনিসটা কিন্তু এস্টাবলিশ। তারা এসে দাবি করতে পারে সুপার লিগে ছোট দলগুলোর উঠে আসার চান্স নেই, কারণ তারাও জানে যে এটা হবে না। সুপার লিগ এমনভাবে স্ট্রাকচার করা হয়েছে যাতে ছোট দলগুলো কখনো সুপার লিগে আসতে না পারে, ছোট দলগুলো কোনো সাকসেসফুল না হতে, যার কারণে তাদের আর্গুমেন্ট আসছে হচ্ছে জার্মান লিগকে বেটার করবো অথবা এই লিগগুলো অ্যাবসলিউটলি বুঝছে একটা। তারপর কি বলবো, তারপর আমরা আপনাদের ইন্টারন্যাশনাল ফ্যান্সের কথা বলি, ইন্টারন্যাশনাল ফ্যান্সের তাদের অনেক টিকেট করে। আমি আপনাকে দেখাই ইন্টারন্যাশনাল ফ্যান্সরা বায়ার্ন মিউনিখ আর ডটমুন্ডকে সাপোর্ট করে কিনা, তারা সাপোর্ট করে কারণ তারা বিশেষ করে এই ক্লাবগুলো মোরালি এবং এথিক্যালি চার্জ একটা না, যার কারণে তাদের সাকসেসফুল আছে। এবং এটার পিছনে আরো একটা স্ট্র্যাটেজি আছে, আপনি দেখবেন যে পুরো পৃথিবীতে ইভেন ম্যান্ডারিন ভাষা বুন্দেসলিগার ওয়েবসাইট, ইভেন বাংলা ভাষা বুন্দেসলিগার ওয়েবসাইট, অর্থাৎ তাদের একটা অনেক বড় মার্কেটিং স্ট্র্যাটেজি আছে দ্যাট ক্যাটারস টু দ্য ইন্টারন্যাশনাল অডিয়েন্স, যার কারণে তাদের আসলে ইন্টারন্যাশনাল অডিয়েন্সকে ক্যাটার করার জন্য অত বড় বড় মার্কেটিং কিনা লাগে। তারা যখন বুঝতে পারে যে তাদের কমিউনিটির দুটো তাদের মার্কেটিং করে, যেটা ভাষায় কমিউনিটিতে মার্কেটিং করে, তখন সেটা তাদেরকে ইন্টারন্যাশনাল অডিয়েন্স ক্যাটার করার জন্য একটা এজ দেয় অন্য টিমগুলোর চাইতে। কারণ আপনি হচ্ছে ইন্ডিয়ান অথবা স্প্যানিশের টিমগুলোকে দেখবেন, তারা এটার উপর ট্রাই করে ইউরোপিয়ান অডিয়েন্সের, কিন্তু আপনি বুন্দেসলিগার টিমগুলোকে দেখবেন তারা পৃথিবীর প্রত্যেকটা ভাষায়, আফ্রিকান দেশের ভাষাগুলোতে, চাইনিজ ভাষাগুলোতে বিভিন্ন ধরনের ওয়েবসাইট ক্রিয়েট করে বিভিন্ন নিজেদেরকে রিলেভেন্ট করার ট্রাই করে, যার কারণে তারা যে আর্টিস্টরা দেখানোর চেষ্টা করে যে আমাদের ইন্টারন্যাশনাল সাপোর্ট সেটা ট্রু না, কারণ আপনি ইন্টারন্যাশনাল অনেক একটা সাপোর্ট আছে।
এলেও আপনার ভয়েস আস করতে পারেন উইদাউট ফার্দার আই আমি ট্যাবে টাইম ক্লিক করে হোপফুলি পারা হবে না স্টার্টিং মাই স্পিচ 3 2 1 ডিবেটে একটা ইম্পর্টেন্ট ফ্রেমিং দিয়ে মোস্ট অফ দ্য এলোকেস পাস এখানে বলা হয়েছে ইউএফআ ফুটবলের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করবে এখানে কোন জায়গায় বলা হয়েছে যে বুন্ডেসলিগার মতো লিগ বন্ধ হয়ে যাবে এই পার্টিকুলার ফ্রেমিং আমি জানি না দ্যাট মিন্স এরা এখানে ইউএফআর কর্তৃত্বকে চ্যাম্পিয়ন লিগ বা ইউএফআ কম্পিটিশনকে চেঞ্জ করতেছে রাদার দ্যান ডোমেস্টিক লিগ বন্ধ হয়ে যাবে এটা ট্রু না তারা ডোমেস্টিক লিগ যে বন্ধ হয়ে যাবে এরকম ইনিশিয়াল কোনো ফ্রেমিংস দেখায় না সেকেন্ড ইম্পর্টেন্ট থিং তারা আমাকে যে জিনিসটা বলার চেষ্টা করতেছে যে ক্লাবগুলো মোরালদের জন্য সাপোর্ট করে ফ্যান বেসটা এটা অনেক বেশি ইম্পর্টেন্ট ফুটবলারদের মোরাল তাদের চাইতে পারবে না তাই না কারণ চ্যাম্পিয়ন লিগের ম্যাচও এই সব ইউরোপিয়ান ফ্যানদের অ্যাক্সেস নাই বুন্ডেসলিগা তারা এমনিতে দেখতে যাচ্ছে এইখানে ডিবেটটা না প্যানেল একটা ইম্পর্টেন্ট জিনিস তারা ইংরেজি করে না যেটা পূর্ণা ভাই বারবার বলে যাচ্ছে এই ক্লাবগুলোর এত ক্যাপিটাল নাই তাদের ফ্যানসদের অর্থ লিমিটেড তাদের এই কম্পিটিশন নাই তাদের ওয়ার্ল্ডে তারা স্টিল কোনো অল্টারনেটিভ দেখায় নাই যে টপ লেভেলের ক্লাবদের সাথে এটা বড় ক্লাবদের দিয়ে নেবেন রাইট ডিবেটটা মিড টিয়ার ক্লাব এগুলো বিগ ক্লাব তো বিগ ক্লাবগুলো ছোট ক্লাবদের আক্রমণ করার কেন এই বার্ডেনটা ফিল করবে ইন দ্য ফার্স্ট প্লেস তার কোনো রিজনিং দেখাবে না দুইটা রিজন দেখাবো কেন এই বার্ডেনটা ফিল করবে না ফার্স্ট ইম্পর্টেন্ট রিজন ইজ এই ক্লাবগুলো অলরেডি এই ডোমেস্টিক লিগসে ভালো করতেছেন রেগুলারলি এরাই চ্যাম্পিয়ন্স লিগ খেলতেছে মানে এই লিগ থেকে যে খুব মনিটরি গেমকে তারা কম্পিটিশন করতে পারতেছে না সেকেন্ড ইম্পর্টেন্ট পিস হচ্ছে এই ক্লাবগুলো ওইখান থেকে এত ভালো করার পর বড় প্লেয়াররা কেন থাকতে চায় না আজকে আপনি যতই ভালো করেন না কেন জামাল মুসিয়ালাকে শোনা লাগে তুমি কি প্রিমিয়ার লিগে ভালো করতে পারবা ওয়াই উইকলি উইক আউটে কম্পিটিশনটা নাই প্লেয়ারদের অ্যাক্টিভিটি নাই আপনি প্লেয়ারকে বেটার ওয়েজ কেন দিতে পারেন না কারণ আপনার ফ্যানসদের বা 50% গ্রুপ আপনার স্ট্রাকচার ফুটবল কালচারের সেই রাইটটা নাই আপনার তখন কি করা লাগবে ইন্টারন্যাশনাল এটা পাওয়ার জন্য আপনাকে বেঁচে দেওয়া লাগবে এক সেকেন্ড বা তাদেরকে আরেকটা কাজ করা লাগবে যে হয়তো মালিকেরা অন্য কাউকে দিয়ে দেওয়া লাগবে যেটা ওয়ার্ড অফ কারণ তখন ওই মোরাল অবলিগেশন একটা কোম্পানি বা একটা স্টেটের ফ্যানদের কেটার করা আরো কম আমরা কি আমাদের ওয়ার্ল্ডে ফ্যানরা অনেক বেশি বেটারলি ট্রিটেড হবে বিকজ আমাদের ওয়ার্ল্ডে এখানে তারা ইউএফএ থেকে বেশি টাকা দেবে ইউএফএ কি করে ওরা ম্যাক্সিমাম টাকা নিজেদের জন্য রাখে দেয় ওরা নিজেদের ইন্টারনাল ডেভেলপমেন্ট করে রাদার দ্যান ক্লাবগুলো অর্থ পায় না দুইটা ইম্প্যাক্ট আমরা বিলিভ করি এই যে একটা ডিসকোপোজিশন এক্সিস্ট করে যে প্রিমিয়ার লিগের ক্লাবরা যখন ব্লেজার্সরা ওন করে বা তোর বহির্গত মানুষ যত ইচ্ছা টাকা দেয় আচ্ছা ম্যান সিটির এগেইনস্টে চার্জ করতেছে ইউএফএ খুব তদন্ত করতেছে ম্যান সিটির যে লয়ার আছে একটা তদন্ত প্রমাণ হইতে না ফ্যান বেসকে কি শোনা লাগে 116টা চার্জের পর কোনো প্রমাণ করতে পারেনি কেন ম্যান সিটির এত টাকার পাওয়ার আছে ওয়ার্ল্ডের বেস্ট লয়ারকে চাইছে তারা ইউএফএ জিতে নিতে এত টাকা ইউজ করার পর আপনি প্রমাণ করতে পারেন নাই সেকেন্ড ইম্পর্টেন্ট জিনিস ইউএফএ কখনো বড় ক্লাবগুলোকে বড় ফ্রি দিতে পারে না তার কি করতে এভারটনের মতো ছোট ক্লাবকে 10 পয়েন্ট কমাই দিচ্ছে বড় ক্লাবগুলোকে যে ড্যামেজটা করা দরকার বা তারা যে ফাইনান্সিয়াল ফেয়ার প্লে ভাঙতেছে এর জন্য পানিশ করে ইউএফএ যে জাস্টিসটা প্রোভাইড করা দরকার ছিল একটা জার্মান ক্লাব যে জাস্টিস পাইলাম একটা ইকুয়াল প্লেইং ফিল্ড পাবে এবং মনিটরি ক্যাপিটাল কম এটা কখনো ইউএফএ দিতে পারে না ইন দ্য ফার্স্ট প্লেস ইউএফএ ম্যান সিটিকে ফেল করাইছে থার্ড ইম্পর্টেন্ট ইভেন্ট তারা আমাকে বলছে ফ্যানরা ইন্টারন্যাশনাল ফেয়ারটা ইথিক্যাল সাইডের জন্য সাপোর্ট করে নেভার আমরা বিলিভ করি ইন্টারন্যাশনাল ফ্যানরা স্টারডামের জন্য সাপোর্ট করে আমি রিয়াল সাপোর্ট করে কারণ এই বাচ্চা খেলা আমি তাকে আইডিয়ালাইজ করছি আমার ক্লাবকে আমি জানি না আজকে ম্যান সিটির জন্য এত নতুন একটা জেনারেশন থাকবে উত্তর আমি তারা ম্যান সিটি ইথিক্সের পার্টটা জানতো বিকজ এই ক্লাব যে পরিমাণ ফিনান্সিয়াল রুলস ভাঙছে ইউএফএ রুলস ভাঙছে এই ক্লাবের অ্যালিগেশন আছে এটার পরেও মানুষের ক্লাবকে সাপোর্ট করে কেন কারণ তাদের ক্লাবটা ভালো করতেছে প্যানেল এটা খুব ইম্পর্টেন্ট অর্থাৎ ফ্যানদের স্যাটিসফ্যাকশন ক্লাবের পারফরমেন্সের উপর অনেক বেশি একটা ভ্যালু পাঠায় তো তারা আমাকে বলতেছে যে ফুটবল ম্যাচ এত ইম্পর্টেন্ট এই ফ্যানরা আপনার বড় ক্লাবে ফার্স্ট্রেটেড হয়ে যাচ্ছে কেন ফার্স্ট্রেটেড হচ্ছে বিকজ তাদের ক্লাবে ভালো প্লেয়াররা তৈরি যাইতে যাচ্ছে আমি বেতন দিয়ে রাখতে পারতেছি না বি আমার লিগে বা যে ব্রডকাস্টিং রাইটসটা দরকার মানুষজনের বোরিং ম্যাচ থেকে খেলতে যাচ্ছে না থার্ড ইম্পর্টেন্ট জিনিস আমরা বিলিভ করি আপনি ইভেন ওয়ার্ল্ড কেসে বুন্ডেসলিগা যে কম্পিটিশন আছে উইক ইন উইক আউট আপনি টেলিভাইজ অফ টিভিতে টিকে রাখতে পারেন প্রবলেম কই জার্মান ফুটবলে আপনার ফ্যানদের টিকেটের প্রাইসগুলোকে এমন ভাবে রাখছে যাতে মোস্ট অফ দ্য পিপল অ্যাক্সেস পায় রাইট এটা তো ট্রু প্রবলেমটা কোন জায়গায় সেই এক্সট্রা রেভিনিউ আপনি পাবেন কোথায় সেই এক্সট্রা রেভিনিউ পাওয়ার জন্য আপনার টিভি রাইটস লাগবে আপনার বেটার স্পন্সর ডিলস লাগবে আপনার ব্র্যান্ড ডিলস লাগবে অর্থাৎ এই জার্মান ক্লাবগুলো যদি বার্সা বা রিয়ালের মতো একটা টপ ক্লাব হিসেবে নিজেকে পিচ করতে পারে একটা ব্র্যান্ড হিসেবে পিচ করতে পারে এর জন্য এক্সট্রা ফান্ডিংটা লাগবে যে ফান্ডিংটা পাচ্ছে না এই মিডিয়া এক্সপোর্টার পাচ্ছে না কেন কারণ বুন্ডেসলিগাকে ফার্মার্স লিগের মতো ট্যাক্স শুনতে হয় জাস্ট বিকজ তাদের কম্পিটিশন এখানে কম পার্টিকুলারলি যে কম্পিটিশনটা বাড়ানোর জন্য তাদের উইক ইন উইক আউট এই খেলোয়াড়দের জায়গায় বেশি ভালোভাবে কম্পিট করা লাগবে হ্যাঁ ভাই ঠিক এবার সুপার লিগ তো ইনহেরিটলি আনকম সুপার লিগ থেকে সাকসেসফুল এন্ডিওভার হবে গ্যারান্টেড প্যানেল ডিবেটটা ফিজিবিলিটি না ইন দ্য ফার্স্ট টাইম যদি ফিজিবিলিটি নিয়ে হয়তো আমাদের ডিবেট করার কোনো গ্রাউন্ড নাই দুইটা জিনিস কেন পপুলার হবে
with the club more, because যে মোমেন্ট আমার ক্লাব বেটার কম্পিটিশন করতেছে, বেটার ফ্যানদের সাথে সাবস্ক্রাইব করতেছে, আমার ক্লাবে মোর কম্পিটিশন করে প্লেয়ারদের নিজেদের বেটারমেন্টের টেন্ডেন্সি বেশি, নিজেরা বেশি হার্ড ওয়ার্ক করবে। আমার ক্লাবের ম্যানেজমেন্টের বোর্ডের বেটার ডিসিশন নিতে হবে। যদি নিতে না পারে, আমার মালিকানা চেঞ্জ হচ্ছে না, দুইটা ইম্প্যাক্ট। ফ্যানরা স্টিল স্ক্রুটিনাইজ করতে পারবে, আলট্রাটা স্টিল র্যালিজ করতে পারবে, তারা স্টিল প্রোটেস্ট করে আমার ক্লাবের পক্ষে মানুষকে আনতে পারবে। কেন? বিকজ এই ফ্যানগুলো অনেকটা অ্যাটাচ হয় ক্লাবের সাথে, ওরা এই ক্লাবের আলট্রাস থাকবে, ওরা এই ক্লাবের একটা স্টেয়ার হোল্ডার, তারা তো মালিকানা বন্ধ করতেছে না, জাস্ট এক্সট্রা অর্থের ডিস্ট্রিবিউশনটা হবে, অর্থাৎ ফ্যানদের মোর নেগোসিয়েশন এন্ড বার্গেনিং চিপ থাকবে। সেকেন্ড অফ অল, ক্লাবদের যদি হাই এক্সপেকটেশন আছে, তাহলে চিকেন ব্যালেন্স বেটার হবে। দুইটা রিজন, বোর্ডের জবাবদিহিতা করা হয়, 80,000 মানুষের সাথে বোর্ড মিটিং হয়, বসে 10 মিনিট বা 12 মিনিটের মতো একটা ক্লাবে ইম্প্যাক্ট হচ্ছে সেই মানুষগুলো তো বেটার ভাবে তাদের সাথে নেগোসিয়েট করতে পারবে, আর বেটার ডিলস দিতে পারবে। এই বেটার ডিলসের জন্য তারা একটা বেটার একটা অপশন পাবে, এটা সুপার লিগে না গেলে পাবে না। আমরা বিলিভ করি এই ক্লাবগুলোর না একটা তকমা থাকে যে আমি বড় ক্লাব না কারণ আপনি বুন্ডেসলিগা বা এই কম্পিটিশনটাকে কখনো বিট করতে পারেন না, আপনার টাকাটা নাই। আমরা বিলিভ করি আপনি UEFA থেকে যে সুইচটা করবেন যে মোমেন্টে, ওই সুইচের কারণে আমাদের যে অল্টারনেটিভ আপনি রেপারেটিভ জাস্টিসটা পাচ্ছেন, অর্থাৎ কারেন্ট ওয়ার্ল্ডে ফুটবলের অর্থ বন্টনটা অন্যান্য দেশ অ্যালাউ করে ফেলছে, ইংলিশ লিগ যে বড় বড় ওনারদের অ্যালাউ করছে, আপনি আপনার মোরালটা ওই মোমেন্টে ধরে রাখতেছেন যখন ফ্যানদের কাছে স্টিল ওনারশিপটা থাকতেছে, বাট এই জিনিসটা জাস্ট কন্ট্রোলটা ওদের কাছে চলে যাচ্ছে, তারা ক্লাবটাকে চালাবে। দুইটা ইম্প্যাক্ট, ফার্স্ট ইম্প্যাক্ট আমরা বিলিভ করি ইকুইলিব্রিয়ামের ব্যালেন্সটা কিছুটা বেটার পাবে, মানে ওই প্লেয়ার্সরা তখন মোটিভেটেড ফিল করবে এই ক্লাবে থাকার জন্য, বেটার কম্পিটিশন তারা বুন্ডে ডটমুন্ডের মতো একটা ক্লাবে পাবে, অর্থাৎ অন্য একটা ক্লাবে যে থ্রাইভ করার চার্জেন্সি সেটা সুপার লিগে উইক ইন উইক আউট বেটার কম্পিটিশনের কারণে তারা পাবে না। সেকেন্ড অফ অল, আমরা বিলিভ করি মিড টিয়ার ক্লাবগুলো যদি ভালো খেলে টপ ক্লাব হয়, তখন তারা এমনিতে ওই জায়গায় উঠে আসতে পারবে, ডোমেস্টিক লিগে বেটার করলে তারা রিগার্ডলেস পারবে। থার্ড ইম্পর্টেন্ট রিগার্ডাল কোনো সিলেকশন করতেছি, এই ক্লাবগুলো উঠে এসে তারা এমনিতে এখানে ভালো করে সিনটেক্সে আসে। UEFA কখনো একটা ভালো এন্টিটি ছিল না, বড় ক্লাবদের হিস্টোরিক্যালি ফেভারিজম করে আসে। এই কারণে আমাদের মেইন স্টেক হোল্ডার ফ্যান ফিল করবেন ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড ফেস করে এই যে মনোপলি চলতেছে কিছু পরিমাণে ভাঙতে পারবে। সো প্রাউড টু আমি কি এভাবে অডিও স্টার্টিং স্পিচ নোটিস করে দেখেন সাইড গভর্নমেন্টের প্রত্যেকটা অ্যাজাম্পশন এক্সিস্ট করে, তারা মনে করে সুপার লিগ বা সুপার কাপ হিসেবে সাকসেসফুল একটা স্টোরি, তারা মনে করে কি তাদের কাউন্টার ফ্যাকচুয়াল ওয়াইজ একটা প্রবলেমকে সলভ করা যায় জাস্ট বিকজ অফ দ্যাট সুপার কাপটা যেটা একটা ইনহেরেন্টলি ফেমাস পপুলার একটা জায়গা হচ্ছে, অনেক রেভিনিউ পাবে সুপার কাপ প্রত্যেকটা মানুষকে। আমরা কেন মনে করি রিজনেবলি সত্যি না? প্রথম কথা নোটিস করে দেখেন আপনার ওয়ার্ল্ডের মধ্যে এই জিনিসটা অলরেডি কিন্তু আনপপুলার, মানুষ কি বলতেছে আপনার ওয়ার্ল্ড আগে স্পোর্টসের কম্পিটিটিভনেস ছিল, আপনি ইউসিএলে দেখবেন কোনো একটা ছোট লিগের স্মলার ক্লাব এসে ইউসিএলে খেলতেছে, তার আগে আপনি কি নোটিস করে দেখেন সুপার লিগের মধ্যে কি এই শুধু স্টার লিগের প্লেয়ারের বারবার খেলবে, ঘুরে 10-12টা টেনে বারবার খেলতেছে। তার মানে এটা কি আপনার সাথে হাউসের মধ্যে এই সকল ফ্যান্টাসি ইনসেন্টিভ স্মলার ক্লাবসগুলো কোনো কেটার হতেছে না, বিভিন্ন জায়গায় মানুষ সেটা প্রোগ্রেস করতেছে। সেকেন্ড, এখান থেকে অ্যাজাম্পশনকে আমি কোশ্চেন করি, ওরা বলে কি দিন শেষে এখানে কেউ ম্যাটার করে না, ম্যান সিটির মতো কিন্তু করতেছে, ওরা প্লেয়ার নিয়ে ভালো করতেছে। নোটিস করে দেখেন ম্যান সিটি পরবর্তী বাইরে থেকে প্রোগ্রেস করতেছে এই কারণে তারা তাদের মানি খেলাটাকে চেঞ্জ করতেছে। ইনহেরেন্টলি মানিটা যদি সুপার কাপটাকে ইনহেরেন্ট প্রত্যেকটা মানুষ ইজিলি কেটার করে নিজেদের কাছে নিয়ে নেয় না, সবাইটাকে অ্যাকসেপ্ট করে নেয় না ভেরি ফার্স্ট, রাইট? তার মানে আপনি যখন সুপার কাপের মধ্যে জায়গার মধ্যে জয়েন করা শুরু করেন, সেখানে আপনাদের কোনো স্পেসিফিক
আনসার নাই এটা আপনার পরবর্তীতে সাকসেসফুল হবে না কি হবে না। তার মানে প্রথম সবচেয়ে আর্টিফিশিয়াল ডাটায় ওরা বর্তমানে স্টেবিলিটিটা হিলিং করে কেন একটা ইনস্টেবল সিচুয়েশন। সেকেন্ড, সুপার কাপটা ভালো একটা কিছু, কারণ এটা কোনো রেগুলেটরি বডি, তাদের ইউসিএল এর মেজর কমপ্লেন কি অ্যাড রেভিনিউ আপনার কমপ্লিট হবে না, আপনার এখানে বোর্ড প্রপার ফাংশন করে না, ইউএনসিটির মধ্যে কেস হয়েছে ওইটা হয়েছে না হচ্ছে, বাট এখানে আপনারা কন্ট্রোল করতেছে সিস্টেমটা কিরকম হবে এখন কোনো কিছু ডিসক্লোজ না। ডিসক্লোজারের মধ্যে আমরা কি জানি রিয়েল মার্কেটের লার্জার এক্সটেন্ট কন্ট্রোল করবে, হিস্টোরিক্যালি মার্কেটে অনেক বড় পাওয়ার ছিল ক্লাবের উপরে, তার মানে কি তাদের সিঙ্গেল পাওয়ার সেটাকে কন্ট্রোল করা, রাইট? তার মানে কি ফার্স্ট অফ অল প্রত্যেকটা অ্যাসাম্পশন যেটা ওরা ইনহেরেন্টলি বিলিভ করে সুপার কাপ ফিউচারের মধ্যে পসিবল বেটার কিছু নিতে পারবে, সেটা একটা ভেরি ফার্স্ট প্লেস ট্রুই। তার মানে প্রত্যেক কেসে অ্যাসাম্পশনই প্রত্যেকটা কেসে তাও চাইতেছে কেন প্রত্যেকটা লাইন ধরে আমরা আজকে বুক করবো। প্রথমত তারা বলে তাদের সাথে তাদের ফ্যান্সরা তাদের আউটলেটস হবে না, ফ্যান্সরা আসলে এগুলো কোশ্চেন করবে না, কেন আপনাদের দেশের ক্লাবটা ডেভেলপ করতেছে বেটার করতেছে। আমরা কেন মনে করি ইনহেরিট মোহাইমিন ব্যাপার হচ্ছে কমপ্লিটলি একটা জিনিস কোশ্চেন করে, এই সকল ফ্যানদের কাছে কোনো কিছু সাকসেস ম্যাটার করে, এদের কাছে কী ম্যাটার করে। দেখেন আমি আমাদের ইমোশনাল অ্যাটাচমেন্ট, আমি ক্লাবটাকে পরবর্তী করে করতে পারতেছি নাকি পারতেছি না, আমি আমার শেয়ার হোল্ডার ভ্যালুটাকে ধরে রাখতে পারতেছি নাকি পারতেছি না। তার মানে আপনি যদি শেয়ার হোল্ডার ভ্যালুটা ডিরেক্ট কোশ্চেন করেন নিজের ইনসেন্টিভের মধ্যে তুমি অ্যাটাকটা করেন। সেকেন্ডলি আজকাল বলা যায় কিন্তু চেক অ্যান্ড ব্যালেন্স সিস্টেম থাকলে আপনার কর্পোরেশনের সাথে ডিসিশন করতে পারেন, মানে কেউ কন্ট্রোল করবে না, ফ্যান্সরা স্টিল কন্ট্রোল করবে সুপার কাপে যাবে না। আমি মনে করি ক্যান ইউ হ্যান্ডেল ফার্স্ট আপনার অনুমতি ফান্ডিং বাড়বে, যখন আপনি একটা বড় মেজর কাপড় বারবার ফেলতে হবে, আপনি সেটা অলরেডি প্রিপেয়ার, আপনার আরও বেশি ফান্ডিং দিবেন, আপনি ফান্ডিং দিবেন একটা ফান্ডাসটা করতে প্লাস ওয়ান থেকে, রাইট? তার মানে থেকে আপনার ফ্যান্স থেকে আপনি আরও বেশি চার্জ করতেছেন যাতে সুপার খেলার জন্য। সেকেন্ড যেটা অলরেডি কোনো পসিবল ফিউচারে বেটার দিচ্ছে তার কোনো আনসার নেই। তার মানে কিন্তু আপনার ফ্যানটাকে ইনস্টেবল সিচুয়েশনের মধ্যে রাখেন। এর ফলে বলতে ফ্যান্স ইজিলি রিভোল্ট করে, বলছে কি আমার কাছে কথা বলতে আমি বলতে একটা ব্রেকফাস্ট প্লেস মেনেই নিব না, কারণ আমরা তার মানে বলতে এক্সাম শিখে ফ্যান্সের ব্রেকফাস্ট প্লেস মেনেই নিই, তার কোনো একটা আনসার নেই, রাইট? থার্ড ওরা বলে কি আমাদের প্লেয়ারদের কম্পিটিটিভনেস বাড়বে, পারফর্ম করবে, মানে ভালোভাবে খেলতে পারবে। খুব সিম্পল রিভার্টাল এখানে হবে। আজকে আপনার ওয়ার্ল্ডের মধ্যে কারা কারা আছে? পিএসজি, এটিএম, রোমা, ভ্যালেন্সিয়া, যাদের কোনো মালিকানা চলতেছে, যাদের কোনো ফ্যান্সরা কন্ট্রোল করা, তিনশো কয়টাই ইউসিএল একটা হবে। তার মানে একটা ফ্যান সিম্পল একটা আনসার ইউসিএল আপনার যেটা বলবেন এখানে ম্যাটার করছে আপনার টিমের মধ্যে কতটা স্টার প্লেয়ার আছে তার মাত্র এই সিজনে গ্যারান্টিকস বানিয়ে যাচ্ছে, তাও হচ্ছে আপনার ওয়ার্ল্ডের মধ্যে ডরটমুন্ডের মতো ক্লাবগুলো বা বায়ার্ন মিউনিখের মতো ক্লাবগুলো কেন বেটার করে? আপনি যখন আগের বছর করে ইউসিএল নোটিস করে দেখবেন কি ডরটমুন্ড একটা সিঙ্গেল হ্যান্ডেড টিম হিসাবে খেলে, তাদের কাছে ম্যাটার করে ওর প্লেয়ার থেকে একসাথে একসাথে গ্রো করে নিজেদেরকে ডেভেলপ করা। তার মানে এই সকল ক্লাবদের সবচেয়ে মেকিং হিসেবে করে নিজেদের প্লেয়ার্সকে নিয়ে গ্রো করে একটা সামনে দিকে আগে যাওয়া কম্পারেটিভ এটা ক্রিকেটার করেছে না আমাদের সাথে হাউস আমার থাকা স্টার প্লেয়ার্স নিয়ে সঙ্গে বেশি রেভিনিউ আনতে পারছে। সেকেন্ডলি ওদের একটা বড় প্লেন যে রেভিনিউ আমাদের সাথে হাউসের মধ্যে করেছে, আমরা কেন মনে করি রেভিনিউ কোনো মেজর ইস্যু আপনাকে নোটিস করে দেখতে হবে যে রেভিনিউ এখানে মধ্যে অলরেডি সব ক্লাবগুলোর মধ্যে আপনার যে মানে লালিগে বা বিভিন্ন ক্লাব আপনি সবার মাঝে ইকুইলি ডিস্ট্রিবিউট করে এখানে তা হয় না। তার মানে বেসিক্যালি আমাদের সাথে হাউস আমরা যে টিমটা সব বেশি এনগেজমেন্ট হতে পারে তাকে মিডিয়া রেভিনিউ বেশি দেয়। আপনার মানে এটাও নোটিস করে দেখতে হবে বায়ার্ন মিউনিখ এরকম একটা স্ট্রাকচার থেকে তারপরে নিজেকে ডেভেলপ করতে পারছে, কেন একটু রেভিনিউ অর্জন করতে পারে। রিজন একটাই, তারা বেসিক্যালি যেটাকে মার্কেটিংয়ের মধ্যে খরচ করে 2003 পরে থেকে তারা মার্কেটিংয়ের মধ্যে অনেক কিছু থেকে কালচারাল পরে তিনটে একাডেমি আছে বিভিন্ন দেশের মধ্যে, রাইট? তাদের বান্ডাস নিয়ে চাকরি করে ব্রডকাস্ট করতে শুরু করে, তার মানে জার্মান পড়ছে রেভিনিউ এগুলো মেজর কোশ্চেন আছে। সেকেন্ডলি আপনার বলবেন স্মলার ক্লাবসের এখানে রেভিনিউ কোশ্চেন নেই, কেন? কারণ আপনার বলবেন যে একটা বিশ্বকাপ ক্লাব যেটা র্যাঙ্ক করে 20 মধ্যে তারা 105 মিলিয়ন কী করে আপনার রেভিনিউ কালেক্ট করে, বায়ার্ন মিউনিখ 120 মিলিয়নের রেভিনিউ কালেক্ট করে। তার মানে স্মলার ক্লাবস বিজনেসের আমাদের সাথে বেশি বেটার হবে সার্ভ, রাইট? তার মানে একটা ক্রিয়েশন তারা তারপরে মেজর যে প্লেন অ্যাড রেভিনিউ এর মধ্যে সব ক্লাব থেকে ম্যাটার করে তারা অলরেডি ক্লাবের মধ্যে করতেছে রেভিনিউটাকে গ্যাদার করতে পারে, গ্রো করতে পারে। সিম্পল ট্রেনিং আছে আগামী কারেন্ট পয়েন্টে রিয়াল মাদ্রিদ অন্যান্য ক্লাব যে পরিমাণ কোম্পানি থেকে এক্সট্রা ফান্ড পাচ্ছে, ইউএফএ অ্যাটলিস্ট সুপার লিগ জয়েন করলে একটা মনিটারি গেইন সব ক্লাবগুলোকে দিবে। আপনার ইউএফএর মধ্যে কোন রেগুলেশন যেটাকে ফেয়ার করে চেক এন্ড ব্যালেন্স করতে অ্যান্ড অল্টারনেটিভ? সিম্পল আনসার, ইউএফএর মধ্যে চেক এন্ড ব্যালেন্স না থাকলে আপনি এত যদি স্ট্রাকচারটাকে দেখে আসছেন আপনি জানেন চেক এন্ড ব্যালেন্সটা দেখতে কেমন সেখানে প্রবলেম করতে পারে না। সুপার লিগের আপনার কোনো পসিবিলিটি নেই ইনস্টেবল একটা সিচুয়েশন, সবাই কোশ্চেন করে সিম্পলি প্রেজেন্টলি একটা কথা স্পিচে শুরুতে বলছি সুপার কাপ যে ফেমাস হবে তার কোনো আনসার নেই আপনার সেটা প্রত্যেকটা কাউন্টার ফ্যাকচারের উপর মধ্যে নষ্ট হয়ে গেছে, রাইট? তার মানে আপনি নোটিস করে দেখেন যে এই স্পিচের মধ্যে হ্যাঁ আমি আপনাকে কী করার চেষ্টা করি ওদের মেজর পার্টিগুলোকে ইন্টারনেটে অ্যাক্টিভ করে না, ওয়ান তাদের যে অ্যাড রেভিনিউ করছে তাদের অনেক বেশি টাকা পয়সা আছে সেটা ওদের ইন্টারনেটে ওয়ার্ক করে। সেকেন্ডলি তাদের মধ্যে ফ্যানরা এন্ট্রেন্স হবে এবং ফ্যানরা কিছু আড্ডা লেগে দেখেন 1990 সালের থেকে টাকা যখন আসে তখন ফ্যানরা আসে কর্পোরেশন সার্ভিস স্টেশন টিমসগুলো
জিনিসগুলো অথরিটি থেকে শুরু করে ফ্যান্সরা লিটারেলি প্রোটেস্ট করতে শুরু করে না আমরা এটা মেনে নিব না, আমরা আমাদের ক্লাব কোনোদিন ছেড়ে দিব না, কোনোদিন আমরা লিভ করবো। তার মানে ফ্যান্সের কাছে অনেক কিছু ম্যাটার করেছে কি না আমি আমার ক্লাব ছাড়তেছি, আমি সব কিছু ইন্টারনেটে কন্ট্রোল করার চেষ্টা করছি, আমি চাই আমার ক্লাব পৌঁছাতে বেটার করবো। তার মানে ইন্টারন্যাশনাল কী বলবো ফ্যান্সের ইন্টারন্যাশনাল বাইরে ক্লাবের ফ্যান্সরা আসে জাস্ট বিকজ অফ একটা মেজর রিজন যে আমাদের সাথে হাউসের মধ্যে এই সকল ফ্যানরা দেখে এটা একটা ইন্টিগ্রেটেড ক্লাব এবং সেটা ফ্যানদেরকে প্রায়োরিটাইজ করা ওভার এনিথিং, রাইট? তার মানে এই একটা পার্টি যে আপনার মোরাল স্টিগমা থেকে গেল, তার মানে ওদের কেসে আপনি ফ্যান্সদেরকে মেনে ইনস্টেবিলিটির মধ্যে ফেলেন, সেগুলোর প্রি অ্যাজাম্পশন থেকে সুপার লিগ একটা সাকসেস স্টোরি হবে, থাকবে ওরা মনে করে যে ওদের ক্লাবের মধ্যে কি ইনহ্যান্ড অনেক বেটার ডেভেলপ করতে হবে, ফোর্থলি ওদের কোনো আনসার নেই যে কাহিনী কেন বলতে যতগুলো কি আছে মানে কেসেস সব নর্মাল কেসেস আমাদের সাথে অলরেডি আছে, আমাদের স্টেবল সিচুয়েশন আমাদের এক্সিস্ট করে, এটা কেন ব্রেক করে আমরা ফ্যান্সের ইনস্টেবিলিটি কেটারের কোনো আনসার নেই। আমাদের এখানে জার্মান কোড ভ্যালুস এর কোয়েশ্চেন করা হয়, 2 আমাদের সাথে একটা হাউসের মধ্যে প্রিন্সিপালটাকে বেশি করে কেটার করা হয় না, 3 আমাদের সাথে একটা হাউসের মধ্যে আপনি দেখবেন যে আমাদের সাথে একটা হাউসের মধ্যে মানে কি ইনঅ্যাক্সেসিবল হয়ে যায় স্মল পরবর্তী ইউসি লেভেলে ডেভেলপ করা যায়, তাই কারণে কোনদিনই মনে করি না যে ফ্যান আমাদের এখানে সমস্যা হচ্ছে। অনেক কথাবার্তা বলা আছে, মনে হয় যে একটা নিতে হবে, কাল একটা শুরু করছি 3, 2, 1। যদি সাইড অপোজিশন ফোরকাস্টটা সামারি করি আমার কাছে 9টা রেসপন্স আছে, রেসপন্স নাম্বার 1। আমরা মনে করি কারেন্ট সিচুয়েশনে মানুষের ওয়েফাকে অত বেশি স্টেবল মনে করে না, প্রথম কথা। 2 নম্বর হচ্ছে ইউসিএল হচ্ছে কনস্ট্যান্ট অনেক বেশি বুলি শিকার হচ্ছে, অনেক বেশি ক্রিটিসিজমের শিকার হচ্ছে। এটা রিজন হচ্ছে ওয়েফার প্রতি যে ডমিনেন্ট ক্লাবদের প্রতি মানে বায়াস থাকা বা তাদের প্রতি অবলাইজ থাকা, এই মেন্টালিটিটা কখনো আপনি চেঞ্জ করতে পারেন। আপনি যতটা পরিমাণে গাড়ি দেন না কেন, নিচে সে ম্যান সিটি বলেন, রিয়াল মাদ্রিদ বলেন, তারা টু সাম এক্সটেন্ট এক্সট্রা বেনিফিট তারা অলওয়েজ ওয়েফার থেকে ফেস করেছে, যেটা কিনা আপনি জার্মান ক্লাব, জার্মানের অনেক ডমিনেন্ট অথবা প্রমিনেন্ট ক্লাব আপনি সবসময় কখনো মানে বাই আউট করতে পারেন না পাশে। সেকেন্ডারি আমরা মনে করি আপনার ফ্যানগুলো এতদিন ধরে হয়তো মোরাল অব্লিগেশনগুলোকে বিলিভ করে আসতে পারতো, বাট আপনি একটা মানে ক্রুশাল জিনিস চিন্তা করেন, আপনি যখন মাদ্রিদের এগেইনস্টে অ্যাওয়ে ম্যাচ করে খেলতে যান, কয়টা ইন্টারন্যাশনাল ফলো তখন বায়ার্নকে অ্যাকচুয়ালি সাপোর্ট করতে পারে? রিজন হচ্ছে আপনার নয়ার এখন আগের মধ্যে এক্সিস্ট করে না, বায়ার্নে এখন মুলারও চলে গেছে। তার মানে হচ্ছে সুদূর ভবিষ্যতে বায়ার্নকেও যে মানুষ অ্যাওয়ে ম্যাচগুলো তত বেশি পরিমাণে সাপোর্ট করবে বা জার্সিগুলো যে কিনতে থাকে কনস্ট্যান্টলি, এই জিনিসের কোনো মানে গ্যারেন্টি আমি আজকে ইনশোর করতে পারি না। সিমিলার গোষ্ঠ ডটমুন্ডের এতদিন মানে কয়েকদিনের জন্য সাঞ্চো ছিল, মানুষজন সাঞ্চো আসছে সে অনেকভাবে ড্রিবল করতেছে, এর জন্য বারবার ডটমুন্ডে খেলা দেখতে, আমি পার্সোনালি ডটমুন্ডে খেলা বারবার দেখতে পারি, সাঞ্চো খুব ভালো ড্রিবল করতো, বাট ইন ফিউচার দেখেন সাঞ্চো কিন্তু চলে গেছে ডটমুন্ড থেকে। কারণ কয়টা মানুষ ডটমুন্ডের ওই ড্রিবলিংটাকে এক্সপেরিমেন্ট মানে ড্রিবলিংটাকে এখনো ক্রেভ করে, তার মানে হচ্ছে ওই সিমিলার পারফরমেন্স অথবা যে পারফরমেন্সগুলো আমার ফ্যান্সগুলো ক্রেভ করে, এরকম পুরো পারফরমেন্স আমি এখন না বুন্ডেসলিগা দিতে পারতেছি না, বুন্ডেসলিগার প্রমিনেন্ট ক্লাবগুলো ইউসিএল এর একটা দিতে পারতেছে। বাট সেকেন্ডলি আপনি ব্যাপারে একটা জিনিস বোঝা লাগবে, এই বুন্ডেসলিগায় একচেটিয়া মনোভাবনার কারণে ওই ফ্যান্সগুলো তখন আর ওই ছোটো ক্লাবগুলোর প্রতি অতটা বেশি আর মানে মনোযোগ তাদের মধ্যে থাকে না। আমরা মনে করি যেহেতু ইউসিএল এর এখন অত বেশি ক্রিটিসিজম ফেস করতেছে, সুপার লিগকে কিভাবে স্ট্রাকচারালি ওয়েফার বানানো তারা অনেক বেশি পরিমাণে বাধ্য, যার কারণে আমরা মনে করি ইভেন কম্পিটিশনগুলো মানে আগে থেকে কিন্তু কম্পিটিশনগুলো গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতেছে। মানে হচ্ছে আগে হচ্ছে ব্যালেন্সের ধরো জিরো না, আপনি ক্লাবগুলো ইউসিএল খেলতে দেখতেন না, এখন এই ক্লাবগুলো ইউসিএল খেলতেছে। তার মানে হচ্ছে প্রত্যেকটা ক্লাব বলেন, পিএল বলে, স্প্যানিশ লিগ বলেন, প্রত্যেকটা ক্লাব হচ্ছে মানে কনস্ট্যান্টলি তারা ডেভেলপমেন্ট করছে। বাট ওই ডটমুন্ড এবং লেভারকুসেন বলে, বায়ার্ন মিউনিখ বলে, তাদের অবস্থা কিন্তু আমার উন্নতি হচ্ছে না। তারা তো বুন্ডেসলিগার মতো তাদের টাইটেল অনেক বেশি, বাট ইউসিএল এর জায়গাটা নিজস্ব কোয়ার্টার ফাইনালে হেরে যেতেছে। আমরা মনে করি ঠিক এই জায়গাগুলো থেকে আপনি অ্যাজ আ বায়ার্ন মিউনিখ ফ্যান অথবা অ্যাজ আ ডটমুন্ড ফ্যান আপনি অনেক বেশি হীনমন্যতে ভুগেন। তারপরে হচ্ছে থার্ড রেসপন্স যেটা আমি বুঝতে যাচ্ছি, বর্তমান সিনিয়রের মধ্যে ম্যাক্সিমাম সাপোর্টাররাই সাকসেস বেসড স্টোরিগুলোকে বেশি পছন্দ করে, রাদার দেন তারা মোরাল অব্লিগেশনগুলোকে বেশি বিশ্বাস করতে পারে কিনা, যেটা মোটামুটি মোহামেডান কোনো কেস ছিল। ওরা তো মোরাল অনেক বেশি বায়াস ফিল করে, বাট জিনিসটা কোনো কাজ করে না। রেসপন্স নাম্বার 4, আমরা মনে করি বর্তমান সিচুয়েশন
সিচুয়েশনে ওই এই জার্মান ফুটবলার এই সুপার লিগে যার কারণে তাদের ইনক্লুশনটা বা তাদের জিনিসগুলো আরো আগে থেকে বেটার হচ্ছে। রিজন হচ্ছে দেশে যেহেতু কম্পিটিশনগুলো গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতেছে, এই ক্লাবগুলোর মানে কনস্ট্যান্ট একটা মনোভাব থাকবে যে আমার স্টার লিগ থেকে সরা যাবে না, স্টার লিগে থাকা লাগবে। যদি আমি স্টার লিগে থাকি দেশের সবাই ওই সিলেক্টিভ কিছু টিভি চ্যানেল হয়তো আমার খেলা বারবার আমি দেখতে পারবো, যার কারণে ইন্টারন্যাশনাল আমি তখন আমার জার্সিগুলোকে ডেইলি সেল করতে পারবো। তারপর আরেকটা এক্সক্লুসিভ বেনিফিট কি, আমি একটা স্টার প্লেয়ার আনতে পারবো, কারণ আমার কাছে টাকা পয়সা আসা শুরু করতেছে। আপনি অ্যাজ এ ফ্যান আপনি কোন জিনিসটা ক্রেভ করেন? আপনার ডটমন্ডে কেন কোনো স্টার প্লেয়ার নেই, ডটমন্ডে কেন ওই ট্যাগ ধারা কোনো প্লেয়ার নাই কেন? আপনি এসে কনস্ট্যান্টলি ক্রেভ করেন, বাট আপনি একই সাথে এই জিনিসটা একটা গাড়ি দেন, আমি বেশি পরিমাণে টাকা দিতে পারবো না। আমি তো ফ্যানের হিসেবে আমি 50+ ব্যবসাগুলোকে সাবস্ক্রাইব করে রাখছি। তারপর হচ্ছে এতদিকে যখন আপনি প্রবলেম ফেস করেন, আপনার কাছে কোনো অল্টারনেটিভ করে কিছু থাকে না। আমি মনে করি সুপার লিগ একটা খুবই এক্সক্লুসিভ একটা অপশন আপনার কাছে থাকে, যাতে একই সাথে ফ্যানদের ভ্যালুগুলোকে মেনটেন করতে পারবেন এবং ক্লাবের গ্র্যাজুয়াল ডেভেলপমেন্টগুলোকে আপনি বেশি মেনটেন করতে পারবেন। রেসপন্স নাম্বার 6, আমরা মনে করি UEFA এতদিন মিসম্যানেজমেন্টের কারণে অনেক কিছু পরিমাণে গালি খেয়ে আসছে। কারণ আপনি সুপার লিগের ব্যাপার স্যাপারটা চিন্তা করেন, সুপার লিগ হয়তো বা ইভেন এই কন্টেক্সটটা জান করতেছে যে সুপার লিগ অলরেডি এক্সিস্ট করে, স্প্যানিশ লিগ তারা অলওয়েজ ইনপুট দিতেছে। এই সিচুয়েশনের মধ্যে আপনি জার্মান ক্লাবের সাথে জয়েন করবেন কি করবেন? ওয়ার্স্ট কেস আমি মনে করি ধরলাম ওয়ার্স্ট কেসে সুপার লিগ হয়তো টু সাম এক্সটেন্ট ব্যাকলাশ ফেস করতেছে, বাট আমরা মনে করি এটা জার্মান লিগের জন্য এখন ইম্পর্টেন্ট এই কারণে তখন সবসময় একচেটিয়া ডমিনেশন থাকবে না, যেটা ডটমন্ড এবং বায়ার্ন মিউনিখ বুন্ডেসলিগা দিতে পারতো। রিজন হচ্ছে তখন ছোট ক্লাবগুলো মনে করবে না যেহেতু ওই জায়গার মধ্যে একচেটিয়া ডমিনেশন থাকতেছে না, তার মানে আমার একটা পার্টিসিপেশনের একটা চান্সেস আছে। তার মানে হচ্ছে এটা জার্মান লিগের বটম টপ ক্লাবগুলোর জন্য একটা আশার আলো দেখাবে, যেটা দেখানো খুব বেশি ইম্পর্টেন্ট ছিল। মানে হচ্ছে আপনি এতদিন হয়তো ইমোশনের সাথে কানেক্ট করতে পারতেন, বাট আপনি যখন অ্যাওয়ে ম্যাচগুলোতে চান আপনি মনে করেন হারবে, এই যে মনোভাবটা তখন আপনি আস্তে আস্তে চেঞ্জ হবে। আপনি মনে করবেন না ও তো আসলে জিততে পারে, কারণ আমার কাছে টাকা ছিল স্টার প্লেয়ার রোল করতে পারছি। তখন আপনি অনেক কষ্ট করেন, টাকা পয়সা জমা হইলেও আপনি মাদ্রিদের স্টেডিয়ামে যে অ্যাওয়ে ম্যাচগুলো খেলা দেখা শুরু করবেন। আমরা মনে করি এই ফ্যানদের এই এনগেজমেন্টটা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল, যেটা তারা কোনো কারণ থেকে দেখাতে পারে। এক্সক্লুসিভ তিনটা আক্রমণ করার চেষ্টা করবো। আমরা মনে করি আপনি মানে জার্মান লিগের হওয়ার কারণে আপনি ইউসিএল অলরেডি অনেক বেশি কন্ট্রোভার্সিয়াল, বাট স্টিল এই র্যাট রেস আপনাকে দৌড়ানো লাগে, কারণ এটা ছাড়া আপনার মানে শাইন হওয়ার কোনো অপশন নেই। এরকম একটা জায়গার মধ্যে যখন আপনি অ্যাওয়ে ম্যাচগুলো খেলতে চান, আপনি বর্তমান সিচুয়েশন চিন্তা করেন, মাদ্রিদ আর্সেনালের কাছে মাইর খেলতেছে এবং আপনি বায়ার্ন মিউনিখ আপনি ইন্টার মিলানের কাছে মাইর খেলতেছেন, যারা কিনা এখন অত বেশি স্টারটা তাদের কাছে নাই। লটারো মার্টিনেজ আছে, এরকম 2-4টা পোটেনশিয়াল প্লেয়ার আছে। আপনার কাছে জামাল মুসিয়ালা ছিল, আপনার কাছে গিরাবি ছিল, আপনার কাছে নিরাজ ছিল, এরকম প্লেয়ার থাকা সত্ত্বেও আপনি ইন্টার মিলানের কাছে হারছেন। রিজন হচ্ছে আপনি আর আগের মতো ওই মানে সাকসেসের ক্রেভটা কত বেশি ক্রেভ করেন না, বা সাকসেসটা কেন জিনিসটা আপনার বেশি ক্রেভ করেন, কারণ আপনার ফ্যান্সগুলো অলরেডি ওভার স্যাটিসফাইড হয়ে গেছে। তারা এখন আপনাকে ওই বেশি করে পুশ করতেছে না, যার কারণে যতগুলো মিটিং হয়ে আসছে ওই মিটিংগুলো কত ইনক্লুসিভ মিটিং হতো না। আমরা মনে করি এখন থেকে ওই 50+ মিটিংগুলো আগে থেকে বেশি ইনক্লুসিভ হওয়া শুরু করবে। কারণ এই জিনিসটা চিন্তা করেন, আগে মানুষের বায়ার্ন ভার্সেস লেভারকুসেন ভার্সেস ডর্টমুন্ড ম্যাচের জন্য কোন প্লেয়ারটাকে নামাইলে বেশি ভালো হবে, এই ডিসকাশনটা তারা তখন যে পরিমাণ করতো তার থেকে বেশি করবে যে সুপার লিগের মধ্যে যদি আমি আর্সেনাল ভার্সেস বায়ার্ন মিউনিখ নামাই, তখন অ্যাকচুয়ালি আমার কোন প্লেয়ারটাকে নামানো উচিত, তখন প্রত্যেকটা মানুষ অ্যাক্টিভলি ভোটগুলো দেওয়া শুরু করবে। আমরা মনে করি এভাবে তাদের হচ্ছে ইনক্লুশনটা বাড়া স্টার্ট করবে। লাস্টলি এখানে আজকে ডিবেট আমাদের মানে মোটা দাগে দুইটা ক্লাস ছিল, আমার সুপার লিগ মানে পঞ্চাশ আর উন্নত হইতে পারতেন এই ডিসকাশনটা। আমরা মনে করি জিনিসটা অলরেডি ক্লিয়ার করে আসছে যে কনটেক্সটটা ছিল কিন্তু সুপার লিগ অলরেডি এক্সিস্ট করে। ওয়ার্স্ট কেস সিনারিও যদি সুপার লিগ ফ্লপ হয়, আমরা মনে করি জার্মানের ছোট ছোট ক্লাবগুলোতে আর্মিকে আসানো হবে, যে কিনা আগে থেকে খুবই বেটার পারপাস সার্ভ করবে। লাস্টলি আমরা মনে করি আপনি ইউসিএল এর মানে যে প্রশ্নটা তারা করছিল যে আপনি টিভি রাইটস খুবই সীমিত, আমরা মনে করি ইউসিএল এ যেভাবে টিভি রাইটসগুলো অ্যাক্সেস হইতো, মানে আপনি স্টার প্লাসের মেম্বারশিপ না কিনে আপনি খেলা দেখতে পারবেন না, ঠিক সেম ওয়েতে ফাংশন করবে। বাট জিনিসটা কেন ডিফারেন্ট হবে? ডিফারেন্ট এই কারণে হবে কারণ ওই ক্রিটিসিজমের কারণে আপনি সুপার লিগটাকে ওয়েফা আরো বেটার উইথ স্ট্রাকচার আনার ট্রাই করবে, এবং ওই টিভি রাইটসগুলোতে যেন আপনি বারবার শো করতে পারেন, ইনসেন্টিভটা আপনি ফিল করবেন। তার মানে হচ্ছে আমি যদি কম্পারেটিভ ভ্যালু দেখি, মনিটারি ভ্যালু আমার কাছে বেশি আসতেছে, ফ্যান্সের স্যাটিসফ্যাকশন আমার কাছে বেশি আসতেছে, এন্ড বুন্ডেসলিগা আমি একটা ভাব থাকা সত্ত্বেও আমার অ্যাওয়ে ম্যাচে যে মাইন্ড খাওয়া লাগতেছে না।
Starting my speech immediately to স্যার গভর্নমেন্টের আসলে এবার সবচেয়ে বড় একটা বার্ডেন ছিল যে একটা সুপার কাপ যে কেন সাকসেসফুল হবে সেটা আমাদের দেখানোটা খুব দরকার ছিল। আজকে ওনার পুরো আইডিয়াটা আপনাকে দেখায় যে সুপার কাপ কেন সাকসেসফুল হবে, আর ইভেন যদি ধরেও নিয়ে সাকসেসফুল হবে স্টিল হচ্ছে কেন জার্মান ফ্যানদের জন্য আজকে জিনিস অনেক বেশি ইম্পর্টেন্ট। ওনারা আজকে জার্মান ফ্যানদের ইয়াতে দেখায় যে ফ্যানরা অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, এই কারণগুলো তাদের ক্লাবে হচ্ছে কোনো স্টার প্লেয়ার নাই, যে কারণে তারা ভালো করতে পারছে না। ভাই যদি স্টার প্লেয়ার না থাকার কারণে জার্মান ফ্যানরা ফ্রাস্ট্রেটেড হয়ে যায় তাহলে জার্মান অনেক ক্লাব অনেক বছর আগে বন্ধ হয়ে যায়। এই ক্লাবগুলো কিন্তু আপনার বন্ধ হয় নাই। আপনার জার্মান ক্লাবের মধ্যে একটা বিরাট অংশ হচ্ছে রয়্যাল ফ্যামিলি কালচার বিকজ অফ 50+1। আপনি দেখবেন এই বায়ার্ন মিউনিখের মতো ক্লাবগুলো হচ্ছে 75% ওনারশিপ রাখে বা ইয়াগুলো রাখে। আপনার হচ্ছে ফ্যানদের উপর এত বেশি পরিমাণে ডমিনেন্স থাকার কারণে এই ক্লাবগুলো এক্সিস্টই করে হচ্ছে ফ্যানদের জন্য। আজকে আপনার বুঝতে হবে আজকে যখন গভর্নমেন্ট আপনাকে বলবে যে উয়েফার মধ্যে হচ্ছে কোনো আপনার হলো উয়েফা দুর্নীতি করতেছে, অনেক বায়াস হয়ে যাচ্ছে, আচ্ছা বুঝলাম, বাট অ্যাটলিস্ট আপনার যখন কোনো বায়াস হয়েছে আপনার কোনো দুর্নীতি হচ্ছে আপনি জানেন তাদেরকে আঙ্গুল তুলতে পারবেন। কিন্তু উয়েফা কিন্তু সুপার লিগে আপনি কার উপরে দায়বদ্ধতা দিবেন? সুপার লিগে আপনার আলটিমেটলি সেম হচ্ছে আপনার টপ ক্লাবগুলো ডমিনেট করবে। আপনার উয়েফাকে টপ ক্লাবগুলো কিনে নিতে বুঝলাম, ঠিক আছে, স্টিল আপনি একটা উয়েফা থেকে আঙ্গুলটা তুলতে পারছেন, কিন্তু আপনার হচ্ছে যখন আপনি সুপার লিগের মতো একটা কনসেপ্টে চলে আসবেন তখন আপনি আঙ্গুলটা কার দিকে তুলবেন? আপনার কিন্তু আর থাকবে না কল আউট করার যে আচ্ছা হ্যাঁ কে হচ্ছে এই কাজটা করছে। অর্থাৎ ওনারা যখন আসলে উয়েফা থেকে সরে আসার পরে একটা আইডিয়া দেখায় যে কিছু না স্যার, আপনার বুঝতে হবে আজকে জার্মান ক্লাবগুলোর মেকানিজম কি। জার্মান ক্লাবগুলো হচ্ছে প্রত্যেকে হচ্ছে নিজের ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে ডেভেলপ করে এবং প্রত্যেকে একজন আরেকজনকে সাপোর্ট দিয়ে জিনিসটা চালাই নিয়ে যাবে পারে। জার্মান ফ্যানদের আপনি দেখবেন যখন হচ্ছে বায়ার্ন মিউনিখ হচ্ছে কিনে নিতে চাইছিল তাদের 49% শেয়ার করা কোম্পানি, আপনার হচ্ছে ফ্যানরা বাংলাদেশে ইয়ার হচ্ছে নিয়ে নিচ্ছে। আপনার বায়ার্ন মিউনিখের অনেক ইমপ্রুভমেন্ট দিতে পারতো হয়তো বড় বড় প্লেয়ারগুলো কিনতে পারলে বা ইয়া করলে, বাট স্টিল ফ্যানরা হচ্ছে নিজের কাছে কন্ট্রোল রাখতে চায়। আপনার বুঝতে হবে যে এই ফ্যানগুলো হচ্ছে চাইতেছে যে এরা হচ্ছে লয়াল ফ্যান। আপনার হচ্ছে আজকে বার্সা যখন মেসি ছেড়ে দিয়ে চলে গেছে তখন কিন্তু আপনার বার্সার ফ্যান বেস অনেক কিছু কমে গেছে। হ্যাঁ কিছু মানুষ হয়তো মেসির সাথে চলে গেছে, কিন্তু জেনারেশন টু জেনারেশন যে বার্সার হচ্ছে একটা লয়াল ফ্যান বেস ছিল, আপনার জার্মান ক্লাবগুলো এরকম লয়াল ফ্যান বেস করে। আপনি যেই মুহূর্তে ইউরোপা সুপার লিগে চলে যাবেন এই মুহূর্তে শুধুমাত্র একটা ব্যবসায়িক স্বার্থের কথা চিন্তা করবেন, আপনি লয়াল ফ্যান বেসগুলোকে হারাতে চান। হুইচ মিনস আপনার বুঝতে হবে যে এই পার্টিকুলার জায়গাটাতে আপনার হচ্ছে এই লয়াল ফ্যান বেসগুলোকে আপনি হারাইতেছেন। এক, দুই নাম্বার হলো ইভেন যে আপনার যে নতুন ফ্যান যে তৈরি হবে সেটা গ্যারান্টিটা আপনার কোথায়? কেন? কারণ ইউসিএল হচ্ছে আপনার বার্সা মাদ্রিদ এই ম্যান সিটি এইগুলো অনেক বেশি পরিমাণে ফ্যান বেস, এই সেম ফ্যান বেসটা তো আবার ইয়াতেও আসবে, রাইট? তো আপনার যে বায়ার্নের বা বোরুসিয়ার হচ্ছে একটা নতুন ফ্যান বেস ক্রিয়েট হবে, এটার গ্যারান্টিটা কোথায় আসছে, তাই না? কারণ আপনার হচ্ছে আলটিমেটলি বড় বড় ক্লাবগুলো কিন্তু ইউসিএলও ম্যাচ করতো, আপনার ইউরোপিয়ান সুপার লিগও ম্যাচ করতো, তাহলে ওখান থেকে কেন আমাদের নতুন করে ফ্যান বেস তৈরি হয় না, কেন ইন্টারন্যাশনাল ফ্যান বেস তৈরি হয় না? সিম্পল অ্যান্সার। হুইচ মিনস আপনার আজকে বুঝতে হবে যে জার্মান ক্লাবগুলা নট নেসেসারিলি কখনই হচ্ছে শুধুমাত্র তাদের ব্যবসায়িক স্বার্থটাকে বড় একটা ইয়ার হিসেবে দেখছে, তাদের জন্য তাদের কমিউনিটিকে সার্ভ করাটা অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট ছিল। একটা সার্টেন টাইম পর্যন্ত জার্মান ক্লাবগুলো হচ্ছে শুধুমাত্র একটা এনজিওর মতো কাজ করছে, যেখানে কোনো ব্যবসায়িক স্বার্থ থাকবে না। অনেক পরে হচ্ছে তারা হলো কিছুটা হলো আপনার 49% ইয়া হচ্ছে আপনার বিভিন্ন কোম্পানিকে শেয়ার হিসেবে কিনতে দিচ্ছে। হুইচ মিনস আপনার হিস্টোরিক্যালি জার্মান ক্লাবগুলো এইভাবেই ওয়ার্ক করে যে তারা হচ্ছে শুধুমাত্র হলো তাদের ফ্যানদেরকে যেভাবে ক্যাটার করা যাবে সেই জিনিসটাকে অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্স দেয়। হুইচ মিনস আপনার আজকে বুঝতে হবে যে আজকে আপনার যখন ইউসিএল ম্যাচগুলো হয় আপনার নিচের দিকে দলগুলো এমনিতেও কেউ দেখে না, দেখেন আপনি যখন ইউরোপিয়ান সুপার লিগে চলে যাবেন, যখন আপনি টপ 16টা টিম নিয়ে হচ্ছে আপনি খেলা দেখবেন, তখন এই প্রবণতাটা আরো বেশি পরিমাণে কমে আসবে। এবং এমনি ইউএফআতে যে টাকাগুলো যাইতো হচ্ছে আপনার বিভিন্ন অ্যাডমিটে থেকে আছে, এগুলো কোনো না কোনোভাবে ছোট ক্লাবগুলো একটা সুবিধা তো পাইতো, রাইট? কিন্তু যে মুহূর্তে আপনি ইউরোপিয়ান সুপার লিগে হচ্ছে বড় বড় ক্লাবগুলোকে নিয়ে চলে যাবেন, এই যে ছোট ক্লাবগুলো হচ্ছে সামান্য একটা সুবিধাও হয়তো পাইতো ইউএফআর কাছ থেকে, এই ছোট ক্লাবগুলোর সুবিধাটা চলে যায়। জার্মান ক্লাবগুলো কখনোই চাবে না যে তাদের যে ফেলো ক্লাবগুলো আছে সেই ফেলো ক্লাবগুলো হচ্ছে কোনো না কোনো ডাউনফল করবে। আপনার বুঝতে হবে একটা লয়াল ফুটবল ফ্যান দেখতে গেলে একজন লয়াল ফুটবল ফ্যান কখনোই হচ্ছে শুধুমাত্র হলো আপনার একজন প্লেয়ারের জন্য কিন্তু ফুটবল দেখে তা না, সে চায় যে ওভারঅল হচ্ছে ফুটবলের একটা ডেভেলপমেন্ট কাজ করুক। অর্থাৎ যেই মুহূর্তেই হচ্ছে আপনি দেখবেন যে বিভিন্ন ক্লাবগুলো হচ্ছে বিভিন্ন ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করছে, কিংবা হচ্ছে উয়েফার কোনো না কোনো কিনে নেওয়ার ট্রাই করছে, আপনি কিন্তু সোশ্যাল মিডিয়াতে এই ফ্যানগুলো হচ্ছে ফলো আউট করে এই জিনিসগুলো। হুইচ মিনস আপনার এই লয়াল ফুটবল ফ্যান কাজটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। শুধুমাত্র একজন প্লেয়ারের জন্য যে মানুষটা খেলা দেখবে সে হচ্ছে প্লেয়ার অন্য একটা বায়ার্ন কিনে নিলে সে সরে যাবে, কিন্তু জার্মান ক্লাবগুলোর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হলো তাদের এই ফ্যান বেসটাই তাদের আলটিমেটলি সবথেকে বড় শক্তি। হুইচ মিনস আপনারা আজকে বুঝতে হবে যে
কিভাবে হলো আপনার এই সাকসেস স্টোরিগুলোর কারণে হচ্ছে আপনার জার্মান লিগ এক্সিস্ট করতেছে নট নেসেসারি কেন শুধুমাত্র একটা রয়্যাল ফ্যান বেসের কারণেই হচ্ছে জার্মান ক্লাবগুলো এখন পর্যন্ত এক্সিস্ট করতেছে এবং ইয়ার সেও করবে হুইচ মিনস আপনার কাছে বুঝতে হবে যে এই ডিবেট আসলে যখন সাইড অপোজিট গভর্নমেন্টের সামনে বলবে যে আপনার ওয়েফা খারাপ বা ওয়েফা এই কাজগুলো করতেছে যে কারণে আমি ইউরোপিয়ান সুপার লিগে সরে যাই, তারা আপনাকে ইউরোপিয়ান সুপার লিগের সাকসেসের কোনো মেকানিজম দেখায় না, তারা আপনাকে দেখায় না যে কেন হলো আপনার আপনি 2020 সালে রিটায়ার্ড বার্সেলোনা ট্রান্সফার ইউসিএল দিচ্ছেন ভিআরএল হচ্ছে ক্লাবের কাছে গেলে আপনার লয়ালতার মেন্টালিটি কেমন হয় এবং দ্বিতীয়ত আমরা বলতেছি রিটায়ার্ড কর্পোরেশন আপনার ক্লাব বেচতে হচ্ছে না, কেন মনে করেন ফ্যান্সদের এনগেজমেন্ট এখানে কমে যাবে, ফ্যান্সদের শেয়ার তো রিটায়ার্ড আপনি স্টিল রাখছেন। ওকে সিম্পল একটা জিনিস আপনার আজকে হলো আপনার আমি দেখা গেছি যে আপনার এই প্রত্যেকটা দলগুলো আপনার কোনো না কোনো অনেক বড় পরিমাণে রেভিনিউ উঠে আসছে তাদের ফ্যান্সদের কাছ থেকে, রাইট? দ্যাট মিনস আপনি আজকে যখন আপনি হচ্ছে ইউরোপিয়ান সুপার লিগে চলে যাবেন, আপনি কিভাবে আজকে ইনশিওর করতেছেন যে আপনি আরো নতুন করে অনেক বেশি পরিমাণে স্পন্সর পাবেন? কারণ এটা আপনি তো দেখেন না ইউরোপিয়ান সুপার লিগ হলে সাকসেসফুল হবে, সেটা দেখা গেছে আপনি একদম দেখেন নাই। তো দ্যাট মিনস আপনার অ্যান্সারটা সিম্পল, আপনি যদি অ্যান্সার দেন না এটা কোনো অ্যান্সার নাই দিচ্ছেন। 2 নাম্বার আপনার ইম্পর্টেন্ট জিনিস গভর্নমেন্ট এটা সেটা হচ্ছে গভর্নমেন্ট পাশে আপনাকে দেখাইছে যে কিভাবে একচেটিয়া ডমিনেন্স করে হচ্ছে বুরুসিয়া আর বায়ার্ন মিউনিখ। এই জিনিসটা ফার্স্ট গভর্নমেন্ট থেকে নতুন আনতে হয়। আর ইভেন যদি একচেটিয়া ডমিনেন্সের কতটাও এক্সিস্ট করে স্টিল সমস্যাটা কোথায়? আপনার হলো এই বুরুসিয়া বা বায়ার্ন মিউনিখের মতো দলগুলো আপনার সময়ের সাথে সাথে আপনার এই যে ফ্যামিলি রিলেটেড ইয়ারগুলো ছিল তারা হচ্ছে কমিউনিটিকে সার্ভ করার ট্রাইগুলো করে গেছে এবং কনস্ট্যান্টলি হচ্ছে তারা জার্মান লিগে এক্সিস্ট করার ট্রাই করছে, হুইচ মিনস তাদের জন্য নট নেসেসারি আসলে অনেক কিছু করে ডমিনেন্সটা ইম্পর্টেন্ট। আর তাছাড়া এই জার্মান ক্লাবগুলোর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো তারা হলো তাদের ইনফ্রাস্ট্রাকচারগুলো ডেভেলপ করতে পারছে মিনিমাম রিসোর্সেস দিয়ে, সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হুইচ মিনস আপনি আজকে দেখবেন 2003 সালের পর থেকে আপনার হলো বায়ার্ন মিউনিখের এই ডমিনেন্সের অন্যতম বড় কারণ হলো তাদের প্লেয়ারের প্রপারলি ইউজ করতে পারবে, তাদের তো প্লেয়ার দেখে দেওয়া লাগছে অন্য ক্লাবগুলোর মতো, তারা তাদের ইনফ্রাস্ট্রাকচার নিজেদের মিনিমাম রিসোর্সের মধ্যে ডেভেলপ করে দিচ্ছে, যে কারণে তারা আপনার জার্মান লিগে খুব ভালো করতে পারছে। দ্যাট মিনস আপনার ছোট ক্লাবগুলোর মেইন প্রবলেম এটা হলো আপনার কখনো ইয়ে আসলো না, আপনার যারা স্কিল ছিল শুধু মেইন প্রবলেম আসছে। সো একচেটিয়া ডমিনেন্স বুরুসিয়া বা বায়ার্ন মিউনিখ এই জন্য করে না কিন্তু পাওয়ার নির্বাচন স্টার্টিং এস বি ইনটু 1 বিতর্ক যেটা প্রথম শর্ত আপনি অ্যাডপশনের উপর দাঁড়ায় করে ডিবেট করতে পারেন। তার প্রথম থেকে এই অ্যাডপশনের উপর দাঁড়ায় ডিবেট করতে সেটা হচ্ছে সুপার লিগ এমন একটা জিনিস যেটা সফল হয়ে গেছে। আমি আপনাকে আবার যদি কনটেক্সটটা পড়ে শোনাই, সুপার লিগ একটা ধারণা, এই ধারণাটা প্রথমে লেখা নেই। সুপার লিগ একটা ধারণা, সুপার লিগ একটা এস্টাবলিশ, সুপার লিগের সফলতা কেন হবে সেটা প্রুভ করার বার্ডেন গভর্নমেন্ট সেই বার্ডেনটা না নিয়ে শুধুমাত্র গ্যারান্টি অর্থাৎ তার ভিতরে প্রথম মিনিট থেকেই হেরে যাবে থেকে তারা এই বার্ডেনটা নেয় না। যেমন তখন আমাদের সেই বার্ডেনটা কেন সুপার লিগ সফল হবে না সেটা না, কারণ কিন্তু তারা সেই বার্ডেনটা তাও আমাকে দেখে কেন সুপার লিগ সফল হবে না, কারণ ওয়ার্ল্ড ওয়াইড প্রত্যেকটা ফুটবল র্যাঙ্কিং যেটাকে বল করার কথা অলরেডি বলছে, সুপার লিগ সফলতার গ্যারান্টি তারা আমাদের দেয়। এক নম্বর এলিমেন্ট। সেকেন্ড এলিমেন্ট তারা জানে যে টাকা থাকলে আর অনেক ভালো ফুটবল, এটাও কেন ভুলে যাবে। ম্যান সিটির অনেক টাকা আছে, ম্যান সিটি কয়টা ইউজ করছে, পিএসজি অনেক টাকা আছে, পিএসজি কয়টা ইউজ করছে, রিয়াল মাদ্রিদের আমার সাথে এখন অনেক টাকা আছে, এই জন্য আমার কি অবস্থা, ম্যান সিটির এই সিজনের কি অবস্থা। টাকা থাকলে যে ফুটবল আপনি সব জিতে যাবেন সেটার কোনো গ্যারান্টি। তারা যে অ্যাডভান্সের উপর তারা ডিবেট করে যাচ্ছে আপনি অনেক বেশি টাকা আপনি টাকা থাকলে অনেক জিতে যাবেন, এটারও কোনো এস্টাবলিশ ফ্যাক্ট, এস্টাবলিশ যেটা ফ্যাক্ট, যে জিনিসটাকে তারা ধরে এস্টাবলিশ ফ্যাক্ট হিসেবে ধরে দিচ্ছে, এটা অ্যাজাম্পশনের উপর তারা কোনো ডিবেট করতে চাই না, তার ডিবেটটা প্রথমে হয়ে যাবে, আমরা একদম কথা না বলতে। তারপর তারা আমাদেরকে লাস্টের দিকে শিখতে বলেছেন ফ্যান্ডা তো স্টিল পাওয়ার আছে 75% অনার্সের সাথে। আমি আমার ফার্স্ট পিচে এসেই বলছি এক ফ্যান্ডা কোনো টিকিটটা কাটতে পারে যেটা তারা একই করে। সেকেন্ডলি টিভিতেও কেন ফ্যান্ডা কেন খেলা দেখতে হয়, যখন ইউসিএল টিভি রেট ব্যাচ হয় সেই থেকে 3-4 গুণ বেশি দাম ইউরোপিয়ান সুপার লিগের টিভি রেট ব্যাচ হয়, 3 থেকে 4 গুণ বেশি দাম ইউসিএল সুপার লিগের টিভি রেট ব্যাচ হলো, তখন এখন ইউসিএল টিভি রেট 3-4টা কোম্পানি একসাথে হয়তো আপনি 4-5টা টিভি চ্যানেলে দেখতে পারেন। তখন ইউরোপিয়ান সুপার লিগের টিভি রেট শুধুমাত্র একটা কোম্পানি কিনবে, কারণ এটাকে অনেক বেশি রিভিউ জেনারেট করতে হবে, শুধুমাত্র একটা প্ল্যাটফর্মে ইউরোপিয়ান সুপার লিগ দেখতে হবে, তখন আপনার কাছে অনেক বেশি ইনঅ্যাক্সেসিবল হবে। তার মানে ফ্যানদের কাছে ইনঅ্যাক্সেসিবিলিটি সেটা আমরা আপনাকে প্রুভ করে যাই একদম ফার্মলি এন্ড স্কোয়ারলি, এটার মধ্যে কোনো ডিবেট। তারপর তারা আমাদেরকে বলেন হচ্ছে ইউএফএ তো অনেক বেশি বায়াস কিন্তু ওই সুপার লিগ অনেক ট্রান্সপারেন্ট হবে, অনেক আউটপ্র্যাকটিস একটা প্লে। ইউরোপিয়ান সুপার লিগের কোনো ট্রান্সপারেন্সি মেকানিজম এখন কিন্তু তারা এস্টাবলিশ করতে পারে, তারা বলতে পারে না কেন ইউসিএল থেকে ইউএফএ থেকে ইউরোপিয়ান সুপার লিগ আরো বেশি ট্রান্সপারেন্ট হবে, কেন ইউরোপিয়ান সুপার লিগ রিয়েল মাদ্রিদকে আনফেয়ার করবে না, সেজন্য তারা এক লাইন কথা বলতে পারে। তার মানে তারা যে ইউএফএ আনসার আর বায়াস সিস্টেম এটা কোনোভাবেই তারা জিততে পারে। এবং আমরা আপনাকে দেখি অ্যাটলিস্ট ইউএফএ এখন কিছু পরিমাণ রুলস এন্ড রেগুলেশন আছে, আপনি তাদের কোর্টে মামলা করতে চান, ইউরোপিয়ান সুপার লিগ সেই ধরনের কোনো স্ট্রাকচার নেই, সেই ধরনের কোনো ট্রান্সপারেন্ট স্ট্রাকচার নেই যে আপনি বায়াস সিস্টেম করবেন না।
তার অলরেডি আমরা দেখি ইউরোপ একটা ইউসিএল লিগে আমরা প্রত্যেকটা ম্যাচ দেখি, অর্থাৎ ইউরোপিয়ান সুপার লিগে প্রত্যেকটা ম্যাচ দেখি। ইউরোপিয়ান সুপার লিগে যদি 100টা ম্যাচে আপনার মানে 30টা ম্যাচ দেখেন, 30টা ম্যাচ কার হবে, 30টা ম্যাচ রিয়াল মাদ্রিদের, 30টা ম্যাচ মেসি। আপনি কখনো বায়ার্ন মিউনিখের ম্যাচ নাও দেখতে পারেন, কারণ বায়ার্ন মিউনিখ যখন ইউরোপিয়ান সুপার লিগে নিচের ডাইরেক্ট টিম হয়, সেই জিনিসটা আমাদের বুঝতে হবে। এই এখন যখন হচ্ছে ইউসিএল এর ম্যাচগুলোতে নিচের ডাইরেক্ট টিমগুলো আপনি ম্যাচ দেখেন না, ইউরোপিয়ান সুপার লিগে নিচের ডাইরেক্ট টিমগুলো ম্যাচ দেখেন না। ইউরোপিয়ান সুপার লিগে নিচের ডাইরেক্ট টিম হবে বায়ার্ন মিউনিখ, ডরটমুন্ড, এটা সেই জিনিসটা মাথায় রাখাটা ইম্পর্টেন্ট, এই জিনিসটা তারা বলেছে। তারপর তারা আমাদেরকে বলে যে জার্মান ক্রিকেটে তারা এক জিনিস মিস করে যায়, যে জার্মান ফ্যান এবং হচ্ছে জার্মান ফ্যান এবং হচ্ছে একটা স্প্যানিশ লা লিগা ফ্যানের মধ্যে পার্থক্য। জার্মান ফ্যানে আপনি জার্মান বুন্দেসলিগায় একদম লাস্ট, আমি এটা ফার্স্ট কিছু বলছি, লাস্ট ম্যাচটা দেখতে গেল লাস্ট টিকিট পাবেন, কারণ জার্মান ফ্যান অনেক বেশি লয়াল। জার্মান ফ্যানের সাকসেস হওয়া রেভিনিউতে নিজের ফ্যানকে নিজেদের ক্লাবকে মেজার করে, তাদের জন্য কমিউনিটির প্রতি তাদের যে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, কমিউনিটির সাথে যে ক্লাবের যে ইম্পর্টেন্ট সেটা জার্মান ফ্যানের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটা ইপিএল না, সেই হিসাবে আপনি প্রথমে রাখেন। তো তারা জার্মান ফ্যানকে এক্সক্লুসিভ একটা এক্সক্লুসিভ ট্রেনিং সেটা তারা বারবার মিস করছে, সেই জিনিসটা ইম্পর্টেন্ট। তারপর ইন্টারন্যাশনাল ফ্যান্স নিয়ে কথা বলি। ইন্টারন্যাশনাল ফ্যান্সও কেন হচ্ছে, ইন্টারন্যাশনাল ফ্যান্স ডরটমুন্ড এবং বায়ার্ন মিউনিখ কেন সফট সেটা আমাদের দেখেন। ডরটমুন্ড এবং বায়ার্ন মিউনিখ কখনো স্টারডমের জন্য পুরোপুরি তাদের মার্কেটিংটা করেনি, তারা মার্কেটিংটা করছে এটাই দিয়েছে আমরা একটা ফ্যান ক্লাব, আমাদের একটা মোরাল এন্ড ইন্টারেস্ট ফ্যান্স আছে, আমরা হচ্ছে সুন্দর সুন্দর করি, ফুটবলের যে একটা মোরালিটি আছে, ফুটবলের যে একটা এসেন্স আছে, সেই এসেন্সটাকে রিটেইন করার ট্রাই করি, সেটাই হচ্ছে ডরটমুন্ড এবং বায়ার্ন মিউনিখের মতো ক্লাবগুলোর সেলিং পয়েন্ট। ডরটমুন্ড এবং বায়ার্ন মিউনিখের মতো ক্লাবগুলো হচ্ছে আমার আল নাসেরের মতো আমার টিমে 30টা প্লেয়ার আছে যারা অনেক বেশি, এটা আমাদের সেলিং পয়েন্ট হচ্ছে যে আমরা ফুটবলের এসেন্সটাকে সেভ করার জন্য ট্রাই করি, যে জিনিসটা তারা বুঝতে পারে। তারপর তারা আমাদেরকে বলে যে হচ্ছে ফ্যানরা, তারপর হচ্ছে আমরা আপনাকে আরো কি কি বলি, তার থেকে আর কোনো সেকেন্ড শেষ করছে, তারা সেই মধ্যেই প্রত্যেকটা অ্যাক্টরের এক্সক্লুসিভ জিনিস খেয়াল করতে পারে। Starting my speech in 3, 2, 1. আমাদের উপর এই বার্ডেনটা তারা দিয়ে দেয় যে আমাদের সুপার লিগ ভালো, এটা দেখায়, হয়তো বা তারা এটা কখনো দেখায় না যে ইউএফএ কে অ্যাকাউন্টেবল করতে পারবে। আমরা বারবার বলে গেছি ইউএফএ এগেইনস্টে বড় ক্লাবদের মোনাপলি করতে পারে না, আন্ডারস্ট্যান্ড, এটা বড় ক্লাবদের দিয়ে দিবে, তারা সাকসেস চায়, এরা বিগ ক্লাব, তারা জিতে অভ্যস্ত, ফ্যানরা এক্সপেক্ট করে, এটা বাই ডিফল্ট এক্সপেকটেশন। এরা এমন না যে কালচার ধরে রাখবে, এরা ওয়ার্ল্ডের বেস্ট ইলিট ক্লাবদের মধ্যে হইতে চায়, ওই কম্পিটিশন এন্ড ওই মাইন্ডসেট ওরা ওন করে। সেকেন্ড ইম্পর্টেন্ট রিজন, তারা এই অ্যাসাম্পশনে আসছে যে ইউএফএ এগেইনস্টে বাংলা করে ভালো হবে বা ইউএফএ সুপার লিগ ভালো হবে। ফ্যান আন্ডারস্ট্যান্ড ইউএফএ সুপার লিগে তারা খুব ন্যারো জায়গায় রেখেছে যে কেউ সাপোর্ট করবে না, বাট তারা এটা দেখায় না যে ফ্যানরা কেন সাপোর্ট করে না, কারণ ফ্যানরা ভয় পায় যে তারা ক্লাবের থেকে ডিট্যাচ হয়ে যাবে, এই জন্য সাপোর্ট করে, রাইট? যেই মোমেন্ট আমরা বলতেছি যে আমরা ক্লাবটাকে অন্য কোনো পক্ষের কাছে বেঁচে দিচ্ছি না, ফ্যানদের কাছে এই পার্টটা থাকতেছে, মালিকানা চেঞ্জ হচ্ছে না, বাট টাকাটা আসতেছে, এই কারণে এটা বেটার হবে। তারা এই অ্যাসাম্পশন কই পাইছে যে 2-3 গুণ বেশি দামে রাইট বেচবে? আই এম স্টিল নট শিওর, এটা কথা বলে না, এন্ড এটা হবে না, কারণ চ্যাম্পিয়ন লিগে যারা রাইট বেচবে তাদেরও রাইট দেবে, ইভেন ইফ আছে মানুষজন সাবস্ক্রাইব করবে, কারণ বেশি ভালো ম্যাচ সবাই দেখতে চায়, মোর কম্পিটিটিভ ফুটবল এভরি মানুষ দেখতে চায়। আপনি একটা ফ্যান হিসেবে আপনার ক্লাব লিগে মাইন্ডের সাথে না খেলে রিয়াল মাদ্রিদের সাথে খেলবে, সেইটার প্রতি ইন্টারেস্ট বেশি থাকবে, এফোর্ট বেশি থাকবে। আরেকটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট, আমি লয়াল ফ্যানকে হারাই ফেলবো, কমিউনিটিকে আমার সার্ভ করা ইম্পর্টেন্ট। প্যারেন্ট, আপনি কমিউনিটিকে বেটার সার্ভ করতে পারছেন কেন? কারণ আপনার লিগের প্রতি যে একটা ট্যাবু ছিল যে আপনি ভালো না, আপনার টাকা দিয়ে আনতে পারে নাই, ওইটা সরে যাচ্ছে, বিকজ আপনি এই উইকে আরো বেটার কম্পিটিশন করে বেটার প্লেয়ারদের খেলাইতে পারতেছেন। এটা বারবার বলে গেছে, বেটার প্লেয়াররা আমার ক্লাবে স্টে করার জন্য আরো বেশি মোটিভেটেড হচ্ছে, আমার ফ্যানরা বেটার ফুটবল পাচ্ছে। তারা আমাকে যেটা বলেছে যে টাকা দিয়ে ইউসিএল জিতে যায় না, বাট আপনি যখন ইউসিএল না জিতলো, ম্যান সিটিতে এত স্টারডাম প্লেয়ার বা টিভি সব ম্যান সিটিতেই যায়, অর্থাৎ ব্রডকাস্টিং রাইটসগুলো ভালো প্লেয়ারদের কাছে শিফট হয়। মেসি পিএসজিতে সাকসেসফুল না হইলেও পিএসজিতে মেসির কারণেই খেলা দেখতো, অর্থাৎ রেভিনিউ কিন্তু বেশি জেনারেট করতো ওরা। তো যা ঠিকা না, রেভিনিউ জেনারেশনের জন্য এই ক্লাবদের অল্টারনেটিভ, এটা অনেক ফানি, তারা অল্টারনেটিভ এড়াই গেছে। প্রত্যেকটা বার যে আর্জেন্সি আমরা বারবার দেখাচ্ছি যে এই ক্লাবগুলো ইউএফএ এগেইনস্টে পারতেছে না, তো মোনোপলি এক্সিস্ট করতেছে, আমার অল্টারনেটিভ ক্লাব বেচা লাগবে, আর আমরা ক্লাব না বেচে কিভাবে ভালো থাকবে, এবারটা ইংগেজই করে নাই, তারা পুরোপুরি এটাকে অ্যাভয়েড করে গেছে। আরেকটি ইম্পর্টেন্ট রিসপন্স, তারা বলছে ক্লাবগুলো কখনো বন্ধ হয় নাই, সুপার লিগ সাকসেসফুল হবে। দুইটা রিসপন্স, আমরা বিলিভ করি সুপার লিগকে বেটার করার জন্য বারবার যারা বলছে তারা কেস একবার শিফট করতে, প্রথমে বুন্দেসলিগা ভার্সেস সুপার লিগ ছিল, পরবর্তীতে চ্যাম্পিয়ন লিগ ভার্সেস সুপার লিগ করতে। তারা দুইটা প্রবলেম, আমরা বিলিভ করি লয়াল ফ্যান্সরা ক্লাবের ওনারশিপ রাখার পরে স্টিল একটা বার্ডেন ফিল করে, একটা সেন্স অফ রেসপন্সিবিলিটি ফিল করবে। কেন? ক্লাব যখন অন্য ক্লাবদের এগেইনস্টে বেটার হচ্ছে, আমার আরো বেটার কম্পিটিশন দিয়ে ক্লাবটাকে সাপোর্ট করা লাগবে, বিকজ এই ক্লাবটার আমি লয়াল ফ্যান, রাইট? লয়াল ফ্যানরা কখনই মোরালদের কারণে কেন সরে যাবে ফিল নট শিওর। আমি কমিউনিটিকে বেটার সার্ভ করতে পারবো, বিকজ বুন্দেসলিগার উপর যে ফার্মার দিকে ট্যাবু রাখছিল যে ভালো প্লেয়ার ছেড়ে চলে যায়, আমি যে
কিছু পরিমাণে এই প্লেয়াররা অব্লিগেশনের রিজনিং পাবে, বেটার বেতন পাবে, যে আমার লিগে থাকবে, যেটা আমার লিগের কোয়ালিটি বেটার করবে, আর তাদের যে কমিউনিটি সার্ভে বাড়ে ওই মোমেন্টে আমাদের ওয়ার্ল্ডে বেটার পুশ হবে। বুন্ডেস লিগের রেপুটেশন এজ এ লিগ বড় কারণে যে বার্ডেন আছে ওই মোমেন্টে আমরা বেটার ভাবে ফিল আপ করতে পারবো। আরেকটি ইম্পর্টেন্ট রিসপন্স, তারা আজকে যে জিনিসটা বলে গেছে বারবার যে আমাদের টাকা নেই বা আমাদের সুপার লিগের মাইন্ডসেট অনেক বাজে, ফ্যান সাপোর্ট করবে, ইম্পর্টেন্ট রিসপন্স। উই বিলিভ সুপার লিগের মাইন্ডসেটটা চ্যাম্পিয়ন লিগকে রিপ্লেস করার জন্য। চ্যাম্পিয়ন লিগ যে কেন বাকিটা বারবার সবাই বলে আসছে, বিকজ চ্যাম্পিয়ন লিগে ছোট ক্লাবদের সাথে যেই জিনিসটা বাই আউট করতেছে না, যেই মোমেন্টে উইকেন্ডে কম্পিটিশন থাকবে, প্লেয়ারদের মেন্টালিটির এফোর্টসগুলো বেশি থাকবে, বিকজ ভালো না করলে বেশি স্টার্ট করা আসছে। অর্থাৎ এই যে একটা হাইপ ক্রিয়েট হচ্ছে, এই হাইপের কারণে ওদের একটা এক্সপেকটেশন বিট আপের জন্য কিছু পরিমাণে অব্লিগেশনসের কারণে বেটারমেন্ট করার টেন্ডেন্সি থাকবে। দ্যাট মিনস ফ্যান্সদের ক্লাবের প্রতি অব্লিগেশন, দ্যাট ইমোশনসটা বেশি থাকবে।